ইমাম হুসাইনের মাথা যে খলির উপরে দায়িত্ব ছিল যে কারবালা থেকে ইবনে জিয়াদের দারুল ইমারত পর্যন্ত এই হুসাইনের মাথা নিয়ে গিয়ে পৌঁছাবে। হুসাইনের মাথা নিয়ে গিয়ে পৌঁছাবে। এদিকে আসিরানে হারাম অর্থাৎ এরাকে এই যারা হারাম শরীফের মানে যারা সম্মানীয় যারা আহলে বাইত তাদের এই 14 জনকে কয়েদি বানিয়ে নেওয়া হলো আর কয়েদি বানিয়ে নিয়ে যাওয়া হলো। এরা চলে যাচ্ছে। হযরতে সাকিনাকে উটের পিঠে বেঁধে দেওয়া হয়েছে আর এদিকে হযরতে ইমাম হুসাইনের দেহ মোবারক পড়ে আছেন আর হযরতে যায়েনব ফিরে ফিরে তাকাচ্ছেন। ইমাম হুসাইনের কথা সেই সময় কারবালার প্রান্তরে যখন পড়েছিলেন, আল্লাহু আকবার, সেই সময়কে কেন্দ্র করে কোন কবি নিজের ভাষায় বলেছিলেন, বিরাদারান ইসলাম, কবি নিজের ভাষায় বলছেন, মুঝে কুফা ওয়ালা মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ बुलाया गया हूँ बुलाया गया हूँ मुझे कुफा वाला मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। एक मेहमान बना कर बसाया गया हूँ मैं हूँ या नहीं हूँ रुलाया गया हूँ। एक मेहमान बना कर बसाया गया हूँ मैं हूँ या नहीं हूँ रुलाया गया हूँ। मुझे कुफा वाला मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। खीमा जलाया सामा भी लूटा सामा भी लूटा गुंजा भी छूटा गुलिस्ता भी टूटा गुलिस्ता भी टूटा के खीमा जलाया सामा भी लूटा सामा भी लूटा गुंजा भी टूटा गुलिस्ता भी छोटा गुलिस्ता भी छोटा मुझे कुफा वाला मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ बुलाया गया हूँ। बिरादरान इस्लाम मुअज्जज मोहतरम अहले बैत हरम के लिए এবার পথ অতিক্রম করতে শুরু করলো কারা? এই ইয়াজিদের দলের লোকেরা। সেইখান থেকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরে একটা গ্রাম ছিল, যেই গ্রামের নাম যে গোত্রের নাম হচ্ছে বানু আসাদের গোত্র। এই বানু আসাদের গোত্র ইমামে হুসাইন ইমামে জাইন হযরতে জাইনুল আবেদিন এবং হযরতে যায়েনব যখন সেইখান থেকে ওই কারবালা থেকে যখন তারা আগে বাড়লো, এদিকে ইয়াজিদের সিপাহীরা ইবনে সাদের দলের লোকেরা জশ্ন মানাতে শুরু করলো। ইমাম হুসাইনের মাথা মোবারককে তলোয়ারের নখের উপরে উঠালো। শহীদানে কারবালার যতগুলি মাথা ছিল তলোয়ারের নখের উপরে উঠালো আর তলোয়ারের নখের উপরে উঠিয়ে ইমাম হুসাইনের মাথাকে আগে আগে নিয়ে যাচ্ছে আর আসিরানে হারাম তার পিছনে পিছনে আর তার পিছনে পিছনে ওই ইয়াজিদি ফৌজ
ঢোল তাবলা বাজিয়ে আর তারা নাচানাচি করে খুশি মানিয়ে তারা ইমামে হোসেনের মাথা আর আসিনারে হারামকে লজ্জিত করতে করতে তাদেরকে নিয়ে যাচ্ছে। বেরাদার, আমরা দেখেছি অনেক সময় যদি এলাকার মধ্যে গ্রামের মধ্যে কাউকে ওইরকম শাস্তি দেওয়া হয় তো তার, আমরা ছোটবেলায় এগুলো দেখতাম, এখন এগুলো শাস্তি আর নাই সামাজিক ভাবে, মানে তার গলাতে জুতোর মালা, একটা ভাঙা ওই কি বলে কালির ইয়েগুলা ভেঙে দিয়ে তার গলাতে পরিয়ে দেওয়া, আর তাকে আগে আগে হাঁটানো এবং তার পিছনে পিছনে অনেক সব তামাশা করতে করতে যেমন যায়, তো তামাশা করতে করতে কেন যায়? লজ্জিয়ে দেওয়ার জন্য। কিন্তু এখানে একজন সম্মানীয় ব্যক্তি যার সম্মান সেই সময় পুরো পৃথিবীর উপরে বেশি, আহলে বাইতের সম্মান, সেই আহলে বাইতে হারামের সেই মাথা মোবারককে তারা নিয়ে যাচ্ছে। আর তারা এদিকে বেরাদার জাহান্নামের কুকুর, তারা কুকুরের মতো তারা সেই দিন নাচানাচি করতে করতে ইমামে হোসেনের দেহকে নিয়ে যাচ্ছে, মাথা মোবারককে নিয়ে যাচ্ছে। এবং তাদের মধ্যে কিছু লোক আবার কয়েকটি ছন্দ পড়ছিল, আরবি ছন্দ, যে ছন্দগুলির বিশ্লেষণ ব্যাখ্যা হচ্ছে যে আমরা একজন আশরাফ অর্থাৎ সম্মানীয় ঘরানার আমরা একজন বাদশাকে আমরা আজকে কতল করেছি, শহীদ করেছি। বেরাদার, তারা এগুলো ছন্দ পড়তে পড়তে যাচ্ছিল এবং বলছে ইবনে জিয়াদকে এই কারবালার প্রান্তর থেকে, মানে ছন্দের মাধ্যমে, যে ইবনে জিয়াদ আমাদের ঝোলিকে সোনা চাঁদি রূপা দিয়ে আমাদেরকে ইনাম দিয়ে আমাদের ঝোলিকে ভরে দাও, এগুলো কথা তারা বানিয়ে বানিয়ে বলছে। আর তারা আনন্দে ঝুমছে আর ইমামে হোসেনের মাথা মোবারককে নিয়ে যাচ্ছে। বেরাদার, কারবালা থেকে যখন সমস্ত শত্রু এগিয়ে গেছে তখন এইদিকে বানু আসাদ গোত্রের লোকেরা, মানে এই ইয়াজিদীদের ভয়ে এরা আসছিল না। বানু আসাদের দলের লোকেরা এরা তখন বেশ কিছু লোকজন এসে 11ই মুহররমুল হারাম শরীফে ইমামে পাক, ইমামে হুসাইন, ইমামে আলী আসগর, আলী আকবর, কাসিম, আব্বাস, যতজনের দেহ মোবারক ছিল সবাইকে, সব দেহ মোবারককে সেইখানে করে আর সকলেরই জানাজার নামাজ পড়ে তাদেরকে দফন করা হয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জাযায়ে খায়ের দান করুক। এবং তারা দফন করেছিলেন, কারণ যারা শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া লাগে না, তাদেরকে কাফন পরানো লাগে না, তারা যেই অবস্থাতে আছে সেই অবস্থাতেই তাদেরকে দফন করে দিতে হয়। বেরাদারের ইসলাম, এদিকে এদেরকে দফন করা হলো 11ই মুহররমুল হারাম শরীফের দিনে। আর কারবালা থেকে ইবনে জিয়াদের দরবার অর্থাৎ কুফা, এটি আছে 75 কিলোমিটারের রাস্তা। 75 কিলোমিটার রাস্তা এরা এবার সফর করতে শুরু করলো। 75 কিলোমিটার রাস্তা যেতে আরম্ভ করলো, উট নিয়ে আগে আগে যাচ্ছে। আর উটের পিঠে হযরতে সাকিনাকে বেঁধে দিয়েছে। 11ই মুহররমুল হারামের দিন পার হলো, 12ই মুহররমের রাত্রি শুরু হয়েছে, এখনো কুফায় এরা পৌঁছায়নি। 12ই মুহররমের রাত্রি শুরু হয়েছে আর রাস্তা অতিক্রম করছে, রাস্তা পার হচ্ছে। আর হযরতে সাকিনা যে উটের পিঠে বাঁধা ছিল, ছোট বাচ্চা, এইদিকে উটকে চাবুক মেরেছে। উটকে চাবুক মারতে গিয়ে হযরতে সাকিনাকেও চাবুক লেগেছে। হযরতে সেই সাকিনা, ছোট্ট সাকিনার কি কষ্ট, আল্লাহু আকবার। বেরাদারের ইসলাম, হযরতে সাকিনা উটের পিঠে বাঁধা আছে আর যাচ্ছে। রাতের বেলায় এক জঙ্গলের রাস্তা পের হচ্ছে, জঙ্গলের রাস্তা পের হচ্ছে। আর ওই জায়গাতে গিয়ে, ফাঁকা জায়গাতে জঙ্গলের রাস্তায় বেরাদার এক জায়গাতে গিয়ে হযরতে ইমাম আলী মাকাম আলাইহিস সালাম এর মাথা মোবারকের যে তলোয়ারির নোকে ছিল, সেই তলোয়ারিটা ছুটে গিয়ে আর হঠাৎ করে মাটিতে গেড়ে গেল। মাটিতে গেড়ে যাওয়ায় তলোয়ারিকে তারা কয়েকজন মিলে প্রচুর শক্তি দেওয়ার চেষ্টা করলো, তলোয়ারি উঠাতে পারছে না, তলোয়ারি উঠছে না। ইমাম হোসেনের মাথা গেড়ে গিয়েছে, সেখানে উঠছে না। সেই সময় ইবনে সাআদ চিন্তায় চিন্তিত, আমর বিন হাজ্জাজ পরেশান হয়ে গেল, কি ব্যাপার ইমাম হোসেনের মাথা। তখন শামর বিন জওশান, এ দুষ্টু দুরাচার শয়তান পাপী, এ তখন হোসেনের মাথা মোবারকের কাছে গেল না, সোজা চলে গেল হযরতে জাইনুল আবেদিন, যিনি উটের নাকিল নিয়ে আগে আগে যাচ্ছিলেন। সে হযরতে জাইনুল আবেদিন অসুস্থ অবস্থায়, একে তো অসুস্থ শরীর, আর তার উপরে তার ঘাড়ে যে চাপানো হয়েছে, যেগুলোকে শিকড় দিয়ে বাঁধা হয়,
হাতের হাতকড়ি, পায়ের বেড়ি এবং যাকে তক বলা হয়, গলাতে যেটা দেওয়া হয় সেটা তক, আসামিদেরকে পড়ানো হয় যেটা, ওই তকটা ভারী ছিল বলে ইমাম ঘাড় মোবারক সামনের দিকে মাথাটা ঝুঁকেছিল, ভারসাম্য নিতে পারছিলেন না, প্রচুর কষ্ট। আল্লাহু আকবার। এদিকে সিমারজিল জওশন গিয়েছে, যাওয়ার পরে জাইনুল আবেদিনকে বলছে, জাইনুল আবেদিন তোমার আব্বা জানের মাথা আটকে গেছে, শত চেষ্টা করার পরেও আমরা সেই মাথাকে উঠাতে পারিনি জাইনুল আবেদিন, তবে তোমার আব্বার মাথার কাছে আমি যাব না। এই দলের মধ্যে এখন তুমি হচ্ছ নেতা, তুমি যাও গিয়ে জেনে আসো, তোমার আব্বাকে বলে দাও সেই মাথা যেন এখান থেকে উঠে যায়, আর যদি না যায় তবে তোমাদের যারা আহলে বাইতের লোক রয়েছে তোমাদেরকে এখন এমন যন্ত্রণা দেব, এমন কষ্ট দেব, এমন নির্যাতন করব যে তোমাদের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। এই চারদিকের যে জঙ্গল, চতুর সাইডের জঙ্গলের পশু পাখি পর্যন্ত কেঁপে উঠবে, তোমাকে এতটাই শাস্তি দেব। এইরকম কথা যখন বলেছে হযরতে জাইনুল আবেদিন বিরাদারের ইসলাম মাথা মোবারক উঠিয়ে দেখছেন যে সীমার এই কথা বলছে। হযরতে জাইনুল আবেদিন দেখছে সবাই থমকে দাঁড়িয়ে আছে। আমার আব্বা জানের মাথা মোবারকের যে তলোয়ারি, সেই তলোয়ারি মাটিতে জমিনে গেড়ে গিয়েছে, তলোয়ারি উঠছে না। বিরাদারের ইসলাম হযরতে জাইনুল আবেদিন আস্তে আস্তে মাথা নিচু করে আব্বা জানের কাছে গেলেন। আব্বা জানের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, আব্বা জান, হোসেন যারা শহীদ হয় তারা কখনো মরে যায় না। আল্লাহর কোরআন বলছে যারা শহীদ তারা জীবিত, আমরা হয়তো অনুভব করতে পারি না। হযরতে জাইনাব গিয়ে জিজ্ঞাসা করছেন, আব্বা জান এ কি অবস্থা? একে তো আমাদের উপরে নির্যাতন হচ্ছে, আব্বা জান যদি আজকে আপনি এখান থেকে না যান তবে আমাদেরকে আরো কষ্ট দেওয়া হবে, ধমকি দেওয়া হচ্ছে। আব্বা জান এমন কি অসুবিধা হলো, এমন কি প্রয়োজন হলো যে আপনাকে এখানে দাঁড়াতে হয়েছে? হযরতে ইমাম হোসেনের মাথা মোবারক, আল্লাহু আকবার, ইমাম হোসেনের মাথা মোবারক বলতেছেন, বেটা জাইনুল আবেদিন কি করে আমি আগে বেড়ে যাব, আমি কি করে আগে বেড়ে যাব? তোমরা বুঝতে পারোনি আমার সাকিনা যেই উটের পৃষ্ঠে বাঁধা ছিল, ছোট্ট সাকিনা, সেই উটের উপরে চাবুকের আঘাত করা হয়েছে। আমার সাকিনার উপরে চাবুকের আঘাত হয়েছে। আমার সাকিনা নিঢাল হয়ে গিয়েছে, আর নিঢাল হয়ে রশি ঢিল হয়েছে। রশি ঢিল হয়ে যাওয়ায় আমার সাকিনা জঙ্গলে পড়ে গেছে। আমার সাকিনাকে ছেড়ে এই বায়াবান জঙ্গলে, এই অন্ধকার জঙ্গলে আমার সাকিনাকে আমি একা ছেড়ে একা ফেলে যেতে পারি না। বিরাদারেন ইসলাম হযরতে জাইনাব যখন এ কথা শুনতে পেলেন, মাথা মোবারক থেকে যে আওয়াজ বেরিয়ে আসছে এ কথা শুধু জাইনুল আবেদিন শুনতে পাচ্ছেন না, সবাই শুনতে পাচ্ছে। হযরতে জাইনাব যখন শুনেছেন উটের পৃষ্ঠ থেকে লাফ দিয়ে পড়ে গেছেন, আর সেই জঙ্গলের দিকে হযরতে সাকিনার খোঁজে সাকিনা সাকিনা বলে বিরাদার ছুটতে শুরু করেছে, আরম্ভ করেছে, দৌড়তে শুরু করেছে। সেই 12তম রাত্রিতে হযরতে জাইনাব দৌড় লাগিয়ে যাচ্ছেন, আর যেতে যেতে দেখছেন চতুর্দিকে জঙ্গলের আশেপাশে। বলে, সাকিনা কোথায় আছো বেটি? একবার তোমার ফুফিকে ডাক দাও, সাড়া দাও, আমি তোমার জন্য উট থেকে নেমে এসেছি, কাফেলা ছেড়ে এসেছি, বেটি তোমাকে সঙ্গে না নিয়ে যাব না। বিরাদার হযরতে জাইনাব যখন সাকিনাকে খুঁজে পাননি তখন মনে মনে চিন্তা করছেন, আমার ভাই ইমামে হোসেন হযরতে সাকিনার বিশেষ করে হেফাজত করতে বলেছিলেন, আমার সাকিনা কোথায় পড়ে গেছে? আমি যদি আজকে এই জঙ্গলে আমার সাকিনাকে না পাই তবে আমার ভাই হোসেনের কাছে গিয়ে আমি মুখ দেখাতে পারবো না। বিরাদারের ইসলাম হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেখানে কাঁদতে শুরু করেছেন আর খুঁজতে শুরু করেছেন। বিরাদার হঠাৎ করে যেন সেই জঙ্গলের দিকে নজর পড়ছে, সেই রাস্তার পাশে আর জঙ্গলের ভিতরে একজন খাতুন নেকাবপোশ মহিলা যেন বসে আছে, একটা মেয়ে মানুষ বসে আছে। আল্লাহু আকবার। সেই ভয়ঙ্কর ভয়াবান জঙ্গলে রাতের গভীরে অন্ধকারে একজন মেয়ে মানুষকে দেখে হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন, তুমি কি আছো আমি
জানি না, তবে আমার ছোট্ট সাকিনা জঙ্গলে হারিয়ে গেছে। তুমি কি একটা ছোট্ট বাচ্চাকে দেখেছো? এ কথা যেমন বলা, বেরাদার আঁচলখানা সরিয়ে দিয়েছেন। যেমনই আঁচল সরিয়ে দেওয়া, দেখছেন হযরতে সাকিনার মাথা মোবারক সেই তিনি নিজের জাঙ্ঘে রেখেছে, আর নিজের কোলে নিয়ে হযরতে সাকিনাকে আঁচল দিয়ে ঢেকে আর তার মাথায় হাত বুলাচ্ছে। বেরাদারের ইসলাম আঁচলখানা সরিয়ে দেখাচ্ছে সাকিনা এখানে। হযরতে যায়েনব বেরাদার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন। তুমি কে মা? কে রয়েছো? আমার সাকিনাকে সবাই নির্যাতন করেছে। এই শত্রুর দলের আমার সাকিনার ছোট্ট গালে চড় মেরে আমার সাকিনার গালকে লাল করে দিয়েছে। আমার সাকিনাকে চাবুকের আঘাত দিয়ে বেরাদারের ইসলাম চতুর সাইডে ক্ষত বিক্ষত করে দিয়েছে। সেইখানে এমন কে আছো তুমি যে এই কুফা শহরের মধ্যে আমার সাকিনাকে, হুসাইনের সন্তানকে তুমি আদর যত্ন করছো, স্নেহ করছো, ভালোবাসা দিচ্ছ? এ কথা যেমন বলা, বেরাদারের ইসলাম নিজের মুখে যে পর্দা ছিল সেই পর্দাখানা উঠিয়ে চেহারার দিকে তাকিয়ে হযরতে যায়েনবকে বলছে, যায়েনব বেটি, তুমি কি আমাকে চিনতে পারো না? একবার আমার চেহারার দিকে তাকাও। আমি তোমার মা ফাতেমা, জান্নাতের ভিতরে আত্মা জগতে ছিলাম। আমার সাকিনা যখন পড়ে গিয়েছে, সাকিনার দেহ মোবারক ক্ষত বিক্ষত হয়ে আছে, গাল মোবারকে চড়ের আঘাতে কালো হয়ে গেছে। আমার সাকিনা যখন এই জঙ্গলে একা পড়েছিল, আমি জান্নাতের ভিতরে থাকতে পারিনি। আমি জান্নাত থেকে ছুটে এসে আমার সাকিনা, আমার লাখতে জিগার, আমার হুসাইনের নয়নের তারা, আমার সাকিনাকে নিয়ে আমি আদর করতে আছি। যেমন হযরতে যায়েনবের নজর মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে পড়ে যাওয়া, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে যেন জড়িয়ে ধরে নিয়েছেন আর অঝোর নয়নে কাঁদতে শুরু করেছেন। আল্লাহু আকবার, এত ভাবে এমন ভাবে কাঁদতে শুরু করেছেন, সমস্ত কথা বলছেন, আম্মা জান, আমাদের সব কিছুকে লুটে নেওয়া হয়েছে। কারবালার প্রান্তরে আমার ভাই হুসাইন, আমার ভাই হুসাইনকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে। আলী আসগরকে পর্যন্ত এক ফোঁটা পানি দেওয়া হয়নি। আম্মা জান, আজকে আমাদের অবস্থা এই দেখেন, আমাদেরকে কয়েদি করা হয়েছে। সাকিনাকে দেখছেন, বেরাদার হযরতে ফাতেমা বলতেছেন, আমি যখন দেখলাম জান্নাত থেকে যে আমার সাকিনা পড়ে কাঁদছে, আমার সাকিনা চোখ খুলতে পারছে না, ব্যথার আঘাতে আমার জান্নাত থেকে আমি আসলাম এবং হযরতে সাকিনার যে ব্যথাগুলি আছে সেইগুলিতে আমি হাত বুলিয়ে দিলাম, তার মাথায় হাত বুলিয়ে দিলাম, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, বুকে জড়িয়ে ধরলাম। বেরাদার হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের সঙ্গে জড়িয়ে ধরে কথা বললেন, বলে, বেটি, আমি আত্মা জগৎ থেকে এসেছি, বেটি যাও, আল্লাহ তোমাদের ভালো করবে, তোমাদের যেটা আছে ভাগ্যে সেটাই হবে। কিন্তু তোমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তায় আছো, তোমার নানার শিক্ষা যে ধৈর্য, তোমার ভাইয়ের যে নসিহত ধৈর্য, সেই ধৈর্য হারা কখনো হবে না এবং এই কাফেলার হেফাজত তুমি করবে। বেশ কয়েকটি কথা বলে তিনি তো আত্মা জগৎ থেকে এসেছিলেন, আবার চলে গেলেন। হযরতে সাকিনা চোখের জল মুছতে মুছতে হযরতে যায়েনব চোখের জল মুছতে মুছতে হযরতে সাকিনাকে বুকে জড়িয়ে ধরে আর এদিকে আবার সেই কাফেলার কাছে আসলো। বেরাদারের ইসলাম কাফেলার উপরে আবার হযরতে যায়েনব সাকিনাকে নিজের কাছে নিয়ে নিজের পাশে নিয়ে বসে সেইখান থেকে বাবা আবার রাস্তা ছাড়লো, কুফা শহরে আসবে। রাত অতিক্রম হয়ে যাচ্ছে। কুফা শহরের বাইরে কাফেলাকে দাঁড় করে দেওয়া হয়েছে। 12 মুহররমুল হারামে কুফার বাইরে কাফেলা দাঁড় করে দেওয়া হয়েছে। কেন দাঁড় করে দেওয়া হয়েছে? ইবনে জিয়াদ পুরো কুফা শহরে এলান করেছে, আজকে আসিরানে হারামকে কয়েদি বানিয়ে নিয়ে আসা হচ্ছে। সেই জায়গাতে বেরাদার আসিরানে হারামকে সেখানে পেশ করা হবে। কিন্তু এদিকে খুব লক্ষ্য করে শুনবেন বাপ, বাইরে দাঁড় করেছে একমাত্র এই জন্যই যে কুফা শহরটাকে সাজে সুসজ্জিত করা হবে। আর যতজন কুফার ভিতরে ছিল তাদের সকলকেই বলে দেওয়া হয়েছে বাগীকে শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু কুফার লোক জানতো যে ইনি হচ্ছেন ইমামে হুসাইন, কারণ কুফার লোক সব কিছুই জানে। কিন্তু সেই সময় এই ইবনে জিয়াদ পুরো কুফার উপরে কন্ট্রোল করে আছে।
সেন্ট্রাল থেকে ফোর্স এসেছে ইয়াজিদের কাছ থেকে, যত সব ফোর্স দিয়ে আর পুরো কুফাবাসীকে ঘেরাও করে রেখেছে, কেউ বাইরে বের হতে পাবে না, আর এক জায়গাতে 10 জন বসে কথা বলতে পাবে না, যাকে 444 ধারা বলে আমরা এখনকার ভাষায়, সেই তখনকার যুগে কুফাতে 444 ধারা লাগিয়ে রেখেছে। কে? এই ইবনে জিয়াদ, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তার নাম হচ্ছে কি? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, পুরো নাম। ইবনে জিয়াদ কি করেছে? 444 এর ধারা লাগিয়ে রেখেছে। এদিকে কুফার যে গভর্নর হাউস, তাকে সাজে সুসজ্জিত করা হচ্ছে, আর এদিকে নিয়ে আসা হচ্ছে বেরাদারের ইসলাম। এবার কাফেলা আসবে, কাফেলা প্রবেশ করবে, বলে ফোর্স এতটাই এসেছে কুফাতে, যদি 22,000 লোক আপনাদের এই মডেল গ্রামে যদি চলে আসে, কোথাও পা রাখার জায়গা থাকবে? কোথাও পা রাখারও জায়গা নাই। চতুর সাইডে গলি কুচি যত আছে সব ভর্তি হয়ে গেছে ফোর্সে। এই অবস্থাতে 12ই মুহররমুল হারামে এই কাফেলা প্রবেশ করছে কুফার ভিতরে। আর কাফেলা প্রবেশ করার সময় হযরতে সাকিনা সবাই নিজের ছাদের উপরে দাঁড়িয়ে, সবাই থরথর করে মনে হচ্ছে কাঁপছে পুরো কুফাবাসী। এই ইবনে জিয়াদের দহশতে ভয়ে হুসাইনকে শহীদ করে দিয়েছে, হুসাইনের ঘরানাকে আহলে বাইতকে শহীদ করে দিয়েছে। আল্লাহু আকবার। তবুও সব ছাদের উপরে চেপে চেপে সবাই দেখার জন্যই করছে। আবার অনেকেই জানে না, কুফার মধ্যে অনেকেই জানে না, কেউ কেউ জানে, অনেকেই জানে না। বেরাদারের ইসলাম, এইদিকে হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একেবারে প্রচুর পিপাসা লেগেছে। কুফাতে যখন সব মেয়েরা সব সাইডে দেখছে দাঁড়িয়ে, হযরতে সাকিনা একজন খাতুনকে, একজন মেয়েকে বলছে, আমাকে এক গ্লাস পানি পান করাবে, এক পেয়ালা পানি, আমাকে পিপাসা লেগেছে। হযরতে যায়েনব, হযরতে সাকিনা যখন পানি চেয়েছেন, আল আতাস, আল আতাস বলেছে, অর্থাৎ পানি চাই। তো যারা কয়েদি হয়, তখনকার যুগে একটা ছিল যে কয়েদিদেরকে পানি পান করানো, খাবার খাওয়ানো, এগুলো বিশাল একটা সওয়াবের কাজ মনে করত। যারা কয়েদি হয়ে আসছে সে অপরাধী না অপরাধী নয় এটা দেখার বিষয় না, যারাকেই কয়েদি বানিয়ে নেওয়া হচ্ছে, মানে কয়েদিদের প্রচুর শাস্তি দেওয়া হতো। তার জন্য যে কয়েদি যারা হয়ে যায় তাদেরকে কিছু খাওয়ানো, এটা একটা সওয়াবের কাজ, এবং নিজের আশা, নিজের মনের বাসনা পূর্ণ হবে এ কথার তারা মনে করতেন, তারা যে তাদেরকে খাওয়িয়ে দেওয়ার পরে যদি কয়েদিদেরকে খাবার খাওয়ানো হয় আর কিছু আশা করা হয়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা পূর্ণ করবে, কবুল করবে, এটা তারা মনে করতেন। তো একজন মহিলা যার কাছে হযরতে সাকিনা আল আতাস বলেছে, পানির কথা বলেছে, সেই মহিলা এক পেয়ালা পানি নিয়ে এসেছে। সেই পানি নিয়ে এসে আর হযরতে সাকিনার হাতে পানি দিয়ে বলছে, বেটি পানি পান করো, আর পানি পান করার পরে আমার একটা আশা আছে, ইচ্ছা আছে, সেই ইচ্ছাটুকু তুমি পূরণ করে দিও। আমার একটা ইচ্ছা আছে, আশা আছে, সেই আশাটুকু তুমি আমার পূরণ করে দিও। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে তাকালেন, তাকিয়ে হযরতে সাকিনাকে বলছেন, বেটি সাকিনা, পানি পরে পান করবে, আগে তার মনের আশা পূর্ণ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন নবী ঘরানার লোক, কেমন তাদের ব্যবহার, কেমন তাদের চরিত্র। আল্লাহু আকবার। বলে, বেটি সাকিনা, তোমাকে তোমার পানি পরে পান করিও, কিন্তু তুমি আগে তার মনের আশা পূরণ করো। যে তোমার কাছে আশাবাদী হয়েছে তার আশা তুমি তাকে নিরাশ করিও না। আর নবী ঘরানার কাছে কেউ যদি আশাবাদী হয়ে যায়, তারা কখনো তাদেরকে নিরাশ করে না, তাদেরকে অবশ্যই তার আশা পূর্ণ করে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সেই মর্যাদা দিয়েছিল। হযরতে সাকিনা বলছেন, বলো তোমার কি আশা আছে? বেরাদারের ইসলাম, সেই মহিলা বলেছিলেন, বেটি আমার একটা আশা, একটা ইচ্ছা হচ্ছে এটা, যে তোমাদের মতো আমার সন্তানরা যেন এতিম না হয়। একটা কথা, মানে আমাদের বাড়ির পুরুষদেরকে কেউ যেন এরকম ভাবে নির্মম ভাবে হত্যা না করে দেয়। কারণ এই মহিলা জানতো না যে এরা কারা। কারণ পুরো কুফাতে যদিও জানে যে কারবালার প্রান্তরে হোসেন এসেছে, আবার অনেকে জানে না, কারণ জানতেই দিচ্ছে না এরা। এই রাজনীতিটা তো এখানেই, যে এলাকার লোককে জানতে দিচ্ছে না। বলছে কি যে ইয়াজিদের বাগী, অর্থাৎ
হুকুমতের খেলাফ কথা বলেছে, যাকে আমরা নিজের বাংলা ভাষায় বলি দেশদ্রোহী। এই দেশদ্রোহীদেরকে শহীদ করা হয়েছে এবং তাদের পরিবারদেরকে কয়েদি করে নেওয়া হয়েছে, বন্দী করে নেওয়া হয়েছে। এই কথারই ঘোষণা হয়েছে কুফাতেও। তারা মনে করছে হয়তো এরা কয়েদি। সেই মহিলাও কিন্তু জানতো না যে এরাই হচ্ছে হুসাইনের ঘরানা। সেই মহিলা বলতেছে, বেটি শোনো, আমি যখন মদিনাতে ছিলাম, আমি যখন ছিলাম, সেই মদিনাতে আমার আকা আমি হুসাইনকে দেখেছি খুব ছোটবেলায়। এই মহিলা কিন্তু বাপ সুবহানাল্লাহ, এক রিওয়ায়াতের মধ্যে এসেছে এই মহিলা হযরতে ফাতেমাতুজ জোহরার খাদেমা ছিলেন, আর এক রিওয়ায়াতে এসেছে যে ছোটবেলায় হযরতে হুসাইনকে দেখেছেন। এই মহিলা বলতেছেন যে আমি খুব ছোট ছিল ইমামে হুসাইনকে দেখেছি, হযরতে যায়েনবকে দেখেছি। আমার আশা হচ্ছে এটা যে আমি এই শেষ বয়সে যেন আমার একবার হুসাইনের সঙ্গে এবং যায়েনবের সঙ্গে দেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যায়েনব যখন এই কথা শুনতে পেয়েছেন, আল্লাহু আকবার, যার রিওয়ায়াতের মধ্যে পাওয়া যাচ্ছে যে চাদর তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, চুল মুবারক দিয়ে মাথা ঢেকেছিলেন, মুখটা ঢেকেছিলেন, চুলগুলিকে সরালেন। হযরতে যায়েনব সরিয়ে দেওয়ার পরে বলতেছেন, মা তুমি কে আছো আমি জানি না, তবে শোনো, তুমি যে হুসাইনকে দেখার আশা করছো, ওই যে দেখো তলোয়ারের নখের উপরে যেই মাথা মুবারক, সেই মাথায় হচ্ছে ইমামে হুসাইন ইবনে আলী শেরে খোদা মুর্তাজার, অর্থাৎ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য সন্তান হযরতে হুসাইনের মাথা। আর আমার হাতে যে হাত করা, তুমি যে আমাকে দেখতে পাচ্ছ, আমি যে এই জায়গাতে কয়েদি বন্দী হয়ে এসেছি, আমি সেই ছোট্ট যায়েনব যাকে তুমি ছোট্ট অবস্থায় দেখেছিলে। হযরত বেরাদারের ইসলাম যেমন এই কথার পরিচয় দেওয়া, হযরতে যায়েনবের মুখের দিকে তাকিয়ে আর হযরতে হুসাইনের মাথা মোবারকের দিকে তাকিয়ে বেরাদার সেই মহিলা একটা জোরে করে আওয়াজ করে চিৎকার মেরে যেন সেই মহিলা একেবারে বেহুশ হয়ে গেলেন। সেই জায়গাতে বেরাদারের ইসলাম বেহুশ হয়ে যাওয়ার পরে সেই মহিলা সেইখান থেকে সরলো, তাকে সরিয়ে নেওয়া হলো। বেরাদারের ইসলাম এইদিকে কুফার গভর্নরের কাছে সেইখানে দেহ মোবারক এই আসিরানে হারামকে পেশ করা হলো, এবং যতজন যারা ওই সুবহানাল্লাহ যারা ওই মাথাগুলি নিয়ে গেছে, তাদেরকে হুকুম করা হয়েছে সেই 12 মুহররমুল হারামে যেন তারা মাথা নিয়ে আসে। যারা যারা মাথা যেখানে যেখানে নিয়ে গেছে, তাদের মধ্যে একজনের নাম হলো খলি। এই খলি ইমাম হুসাইনের মাথা মোবারক নিয়ে গেছিল বাড়িতে। বলে সকাল হবে 12 মুহররমুল হারামে, এদিকে কাফেলা আসবে, আর এদিকে আমিও হুসাইনের মাথাকে নিয়ে যাব ইবনে জিয়াদের দরবারে। তো এই রাতের বেলা, এই রাতটুকু বাড়িতে যাই। তো খলির স্ত্রী ছিল মুমিনা, মুসলমান, সে মদিনা থেকে এসেছিল, মানে মদিনার মেয়েকে বিয়ে করেছিল খলি, যার নাম হচ্ছে আয়ুফ। খলির দুটো স্ত্রী, খলির দুটো স্ত্রীর মধ্যে একজনের নাম হচ্ছে আনোয়ার। আনোয়ার তো আমরা পুরুষের নাম দেখি, আনোয়ারা মেয়ের নাম শুনেছি, কিন্তু এখানে আনোয়ার শব্দটাই আমি লেখা দেখলাম কিতাবে। আর একজনের নাম হচ্ছে আয়ুফ, আইন ইয়া ফে, আয়ুফ। এই আয়ুফ যে মেয়ে, সেই মেয়েকে কিন্তু খলির স্ত্রী বলে কিতাবের মধ্যে পাওয়া যায়, সব কিতাব পাওয়া যায় না, ইন্টারনেট থেকে সার্চ করে আবার দেখলাম। যাই হোক, এই খলির স্ত্রী কিন্তু মুমিনা ছিল, মুসলমান ছিল। এই খলি নিজের স্ত্রীর ভয়ে যে দেখে নিবে হুসাইনের মাথাকে, আহলে বাইতকে ভালোবাসে, তার জন্য সেই মাথাকে একটা তানাবুর মানে মাটির একটা বর্তনের কাছে নিয়ে গিয়ে সেখানে লুকিয়ে দিয়েছে। এইদিকে খলির স্ত্রী আয়ুব কি করেছেন, নামাজ পড়ার জন্য উঠেছেন, তাহাজ্জুদের নামাজ। রাতের বেলায় দেখছেন যে তানাবুরের কাছে যেন মনে হচ্ছে বেশ কিছু আলো জ্বলতে আছে, এত রোশনি, এত আলো। সেই আলো দেখে খলির স্ত্রী আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, তো সেখানে যেন মহিলাদের কান্নার আওয়াজ পাচ্ছেন।
মহিলাদের কান্নার আওয়াজ। খলির স্ত্রী যখন আরো একটু এগিয়ে গেলেন, দেখছেন যে একটি মাথা মোবারক আসমান থেকে সেখানে নূর আসছে, আর সেখানে 4 জন মহিলা। সেখানে কয়জন মহিলা? 4 জন মহিলা। একজন হচ্ছেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন হচ্ছেন হযরতে মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারইয়াম ইবনে ইমরান, হযরতে মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং মারইয়াম বিনতে ইমরান মানে ইমরানের মেয়ে হযরতে মারইয়াম, এবং হযরতে একজন হচ্ছে হযরতে আসিয়া জাওজায়ে ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া। এই 4 জন জান্নাতি রমণী, এই 4 জন এসে উপস্থিত। সর্বপ্রথমে হযরতে ফাতেমাতুজ জোহরা সেই মাথা মোবারককে নিয়ে আর কপালে চুমো দিয়ে বেরাদারান ইসলাম বলছে, সালাম আমার ইবনে শহীদ, সালাম ইয়া ইবনে শহীদ, সালাম ইয়া ইবনে শহীদ, অর্থাৎ এ আমার লখতে জিগার, এ আমার নূরে নজর, এ আমার শহীদ সন্তান, তোমার প্রতি আল্লাহর সালাম। তারপরে হযরতে নানি জান, হযরতে ইমাম হুসাইনের নানি জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূল পাকের প্রথম স্ত্রী বেরাদার, তিনি মাথা মোবারকে পেশানিতে চুমো দিলেন, আর তিনিও মাথা মোবারকে রেখে তিনিও সালাম জানিয়ে আগে বেড়ে গেলেন। তারপর হযরতে মারইয়াম আলাইহিস সালাম, তিনিও মাথা মোবারকে চুমো দিলেন, মাথা মোবারককে সালাম জানিয়ে আগে বেড়ে গেলেন। হযরতে আসিয়া মাথা মোবারকে চুমো দিলেন, সালাম জানিয়ে আগে বেড়ে গেলেন। এইদিকে খলির স্ত্রী এই দৃশ্য দেখে স্থির থাকতে পারছেন না, বুঝতে পারলেন যে ইনি ইমাম হোসেন, আর ইমাম হোসেনকে শহীদ করে তার মাথা আমার বাড়িতে নিয়ে এসেছে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলেন। তাহাজ্জুদের নামাজ আর কি পড়বে, মাথা মোবারককে জড়িয়ে ধরে কাঁদছেন, হোসেনের মাথা। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে শেষ পর্যন্ত হযরতে ইমাম হোসেনের মাথা মোবারকের মুহাব্বতে এই দৃশ্য দেখে খলিলকে ত্যাগ করে সেই সময় সেই মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে গেলেন যে, পাপী দুষ্ট দুরাচার, তুমি ইমাম হোসেনের মাথাকে কেটে নিয়ে এসেছো, কোনো মতেই আমি তোমার কাছে আর থাকবো না, তোমার বিছানায় আর আমি থাকতে পারবো না, তোমার বাড়িতে আর আমি থাকতে পারবো না, কোনো মতে তোমার কাছে আমি থাকবো না। তিনি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। রিওয়ায়াতের মধ্যে পাওয়া যাচ্ছে যে তিনি যখন বেরিয়ে গেলেন তখন খলি জিজ্ঞাসা করছে পিছন থেকে, এই আয়ুব তুমি কোথায় যাচ্ছ তোমার সন্তানদেরকে ইয়াতীম করে? তো তিনি উত্তরে দিয়েছিলেন, কে আছে রে, ওই কে শয়তানি করছে, ধরে নিয়ে আয় তাদেরকে, চামড়া ছাড়িয়ে দেবো মেরে একদম। দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, সেই সময় খলির স্ত্রী সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে খলির স্ত্রী যে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তারপর থেকে আর কোনো খোঁজ খবর নাই। রওজাতুশ শুহাদা নামক কিতাবের হাওয়ালা দিয়ে খুতবাতে কারবালার ভিতরে লেখা আছে যে সেই মেয়ের তারপরে আর কোনো পাতা, তার কোনো সংবাদ আর পাওয়া যায়নি। তিনি কোথায় চলে গেছিলেন কাঁদতে কাঁদতে আহলে বাইতের শোকে। এবং তার স্ত্রী যেটা আনোয়ার, সেই আনোয়ারা যে নাম মেয়ের, সেই মহিলাও সকালবেলা যখন জানতে পারলেন যে এটা হুসাইনের মাথা, তিনিও খলিকে ত্যাগ করে, খলিকে ছেড়ে দিয়ে এত বড় পাপীর কাছে থাকা যাবে না, তিনিও বাড়ি ছেড়ে নাকি চলে গিয়েছিলেন। কিতাবের মধ্যে যেটা পাওয়া যাচ্ছে, সেই খলি শয়তান দুষ্ট দুরাচার ইমাম হুসাইনের মাথাকে নিয়ে আর ইবনে জিয়াদের দরবারে এসে উপস্থিত। 12ই মুহররমুল হারামে ইবনে জিয়াদের দরবারে আসিরানে হারামকে পেশ করা হলো। দারুল ইমারাতে, গভর্নর হাউসে, শাসনাগারে নিয়ে গিয়ে এদেরকে উপস্থিত করা হলো। হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সেইখানে রয়েছেন, এবং হযরতে যায়েনাব জাইনুল আবেদিন রয়েছেন। তারাকে সেইখানে আসামি করে দাঁড় করিয়ে রেখেছে, আর একজন ব্যক্তিকে দাঁড় করিয়ে ইমামে হুসাইনের বিপক্ষে কথা বলতে বলেছে। যেমন কথা বলতে বলা, হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে আওয়াজ তুলে কথা বলতে শুরু করলেন।
বলে শোনো তুমি যার কথা বলছো আজকে ভালো করে শুনে রাখো, আমি হচ্ছি নবী ঘরানার মানুষ, আমরা হচ্ছি নবী ঘরানার মানুষ, রাসূল পাকের নওয়াসা, আমার আম্মা জান সমস্ত মহিলাদের সর্দার, আমার ভাই ইমাম হুসাইন যার মাথাকে কেটে নেওয়া হয়েছে জান্নাতি নবযুবকদের সর্দার, আমার আব্বা জান আউলিয়াদের সর্দার, আমার নানা জান সমস্ত নবীগণের সর্দার, আমরা সেই ঘরানার মানুষ যেই ঘরানার মধ্যে কোনো ভেজাল নেই, সবচাইতে উত্তম ঘরানার মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি। আর আজকে সেই আহলে বাইতকে শহীদ করে তাদের দুর্নিন্দা করার চেষ্টা করছো। এই কথা বক্তব্য পুরজোশ বক্তব্য তিনি দিচ্ছেন, আর পুরো কারবালার কথা বলছেন, তাদেরকে কিভাবে ডাকা হলো, তাদেরকে কিভাবে শহীদ করা হলো, কথাগুলি বলছেন। তখন হযরতে যায়েনব লেখক লিখতেছে যে কুফাবাসী যারা শ্রবণ করছিল, যারা শুনছিল, তারা সকলে হযরতে যায়েনবের বক্তব্য শুনে কাঁদতে শুরু করেছে। কিন্তু হযরতে যায়েনব বলছেন তোমরা এখন কাঁদছো, তোমরা ডাকার পরে আমার পুরো পরিবারকে এরকম ভাবে নির্মম ভাবে শহীদ করিয়ে দিয়ে তোমরা এখন কাঁদছো, এই তোমাদের চোখের জল কখনো শুকাবে না, আর এই পাপ কখনো তোমাদের ক্ষমা হবে না। বিরাদারের ইসলাম, কিন্তু বিরাদার সেই সময় সেই জায়গাতে সেই মাহফিলে একজন সাহাবী রাসূল ছিলেন যার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ বিন আফিফ রাদিয়াল্লাহু তাআলা। তার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ বিন আফিফ। এই আব্দুল্লাহ বিন আফিফ আমার রাসূলে পাকের সাহাবী, রাসূলে পাকের যুগে তিনি যুদ্ধ করেছেন, এখন বয়স্ক আর দুই চোখেরই অন্ধ হয়ে গেছেন, দুই চোখেরই অন্ধ হয়ে গেছেন। হযরতে আলীর সঙ্গে থেকেছেন, যুদ্ধ করেছেন, আলীর সঙ্গী হয়ে মুশরিকদের সঙ্গে, মুশরিকদের মোকাবেলায় এই হযরত আব্দুল্লাহ বিন আফিফ যখন আওয়াজ শুনেছেন, চোখ অন্ধ হয়েছে, কান তো ঠিক আছে, আওয়াজ শোনার পরে বলছে এ তো মনে হচ্ছে আলীর কথা, মনে হচ্ছে আলী বক্তব্য দিচ্ছে, এ কে মহিলা, কোথায় কার কে কথা বলছে, এইরকম ভাবে তিনি অন্ধ লোক হাউ মাউ করে কথা বলে উঠেছে। বলে কে কথা বলছে, এ তো আমি হযরতে আলীর কথা শুনতে পাচ্ছি, মনে হচ্ছে হযরত আলী বক্তব্য দিচ্ছে। সে আব্দুল্লাহ বিন আফিফকে বলা হলো ইনি আলীর সন্তান, শেরে খোদার শের, আলীর লাখতে জিগার, হযরতে হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে, আর আলীরই সন্তান ইনি জাইনুল আবিদ হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলীর কন্যা, আলীর মেয়ে, ফাতেমাতুজ জোহরার মেয়ে, ইনি কথা বলছেন। বলে হ্যাঁ আমার হুসাইন আমার আকাকে শহীদ করেছে, কে শহীদ করেছে, কোন লোক শহীদ করেছে, কোথায় আছে সে, তাকে আমার কাছে নিয়ে এসো। এইরকম তিনি যেন আরম্ভ করেছে। বিরাদারের ইসলাম, এই কথা বলছে বলে ইবনে জিয়াদের দলের লোকেরা শহীদ করেছে, তার একটা ছোট্ট মেয়েও তার কাছে ছিল। একটা অন্ধ লোককে নিয়ে যাওয়ার জন্য ছোট বাচ্চারা থাকে না বাবা, তার ছোট মেয়ে তার কাছে ছিল। সেই মেয়েকে বলছে বেটি তাড়াতাড়ি করে যাও, আমার সেই তলোয়ারি নিয়ে এসো যেই তলোয়ারি দিয়ে আমি মুশরিকদের ছাক্কা ছুড়িয়ে দিচ্ছিলাম, আজকে সেই তলোয়ারি নিয়ে এসো যারা আমার হুসাইনকে শহীদ করেছে, তাদেরকে আমি কাউকে রাখবো না। আল্লাহু আকবার। তার বেটি, রিওয়ায়াতের মধ্যে পাওয়া যাচ্ছে তার বেটি গেল আর তলোয়ারি নিয়ে এসে তার হাতে দিয়ে দিয়েছে। অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আফিফ যেন পাগলের মতো তাদের উপরে ভেঙে পড়েছে, আর যাকে পাচ্ছে তার উপরেই সেই তলোয়ারি চালিয়ে দিচ্ছে। বিরাদারের ইসলাম, শেষ পর্যন্ত শত্রুরা চতুর্দিক থেকে ঘিরে আব্দুল্লাহ বিন আফিফকে, বিরাদারের ইসলাম, সেই মুহূর্তে তিনি একাই যুদ্ধ করতে লেগেছেন, আর কয়েকজনকে ওই তলোয়ারির আঘাতে তিনি মেরেও ফেলেছেন, তাদেরকে জাহান্নামেও পাঠিয়েছেন। শেষ পর্যন্ত লড়াই করতে করতে অন্ধ সাহাবী রাসূল সেই জায়গাতে শত্রুরা তাকে ঘিরে তলোয়ারির আঘাতে তাকে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আব্দুল্লাহ বিন আফিফ কসম খেয়ে নিয়েছিলেন যে আমি অতক্ষণ পর্যন্ত লড়াই করব যতক্ষণ পর্যন্ত হুসাইনের শত্রুদেরকে শেষ করে না দিয়েছি, আর নচেত আমি নিজে শহীদ হয়ে আমি রাসূল পাকের সঙ্গে গিয়ে দেখা করে নেব। এই কথা শোনার পরে যে আমার হুসাইনকে শহীদ করা হয়েছে, আমি আমার রাসূল পাকের সামনে গিয়ে কি করে দাঁড়াবো? আমি যে সাহাবী রাসূল, সেই হযরত আব্দুল্লাহ বিন আফিফ যেন বিরাদারের ইসলাম অন্ধ সাহাবী লড়াই করে যুদ্ধ করে শহীদ হয়ে জামে কাউসার পান করার জন্য চিরতরের জন্য চলে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইদিকে বিরাদারের ইসলাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে একটা তাশতের উপরে রাখতে বলা হলো। তাশতের উপরে রাখতে বলে এই ইবনে জিয়াদ পাপী দুষ্ট দুরাচার একটা লাঠি নিয়ে আর ইমামে হুসাইনের মুখ মোবারকে, গাল মোবারকে যেখানে সেখানে লাগাচ্ছে আর বলছে হুসাইন এ দেখো আজকে আল্লাহ তোমাদেরকে হারিয়েছে আর আমাদেরকে জিতিয়েছে। তাদের যা ভাষা তারা বলছে,
আর সেই জায়গাতে একজন সাহাবী রাসূল ছিলেন যার নাম হচ্ছে হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন আর সাহাবিয়া ছিলেন, যেই সাহাবী একেবারে বয়স্ক হয়ে গিয়েছিলেন। হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য হাদিসের রিওয়ায়াত করেছেন। যেমন আমরা কুরবানির মাসে যে কুরবানির কথা হাদিসটি বয়ান করি, আমার রাসূলের পাককে যে জিজ্ঞাসা করা হয়েছিল মা হাজিল আজাহি, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? আমার নবীজি বলেছিলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, কুরবানি হচ্ছে তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাত। এই হাদিসখানা হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই যায়েদ বিন আরকাম তিনি হচ্ছেন খাঁটি সাহাবী। তিনি কিন্তু বেরাদার সেখানে ছিলেন। আর হুসাইনের মুখ মোবারকে বেহুরমতি দেখে হযরত যায়েদ বিন আরকাম বয়স্ক লোক সহ্য করতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন আর ইবনে জিয়াদকে হুমকার দিয়ে বলছেন, এ ইবনে জিয়াদ পাপী দুষ্ট দুরাচার, তুমি এমন জায়গাতে লাঠি লাগাচ্ছ যেই জায়গাতে আমি খোদার কসম করে বলি আমার রাসূলে পাককে আমি দেখেছি সেই জায়গাতে আমার রাসূলে পাক চুমো দিতেন। আমার রাসূলে পাক সেই ঠোঁট মোবারকে চুমো দিতেন যখন হুসাইনের শৈশবকাল ছিল। আমি নিজের চোখে দেখেছি আমার হুসাইনের মাথা মোবারকে চুমো দিতে। এই ইবনে জিয়াদ তোমাকে লজ্জা লাগে না? নির্লজ্জ তুমি, তুমি আজকে ইবনে রাসূলকে এরকম ভাবে বেহুরমতি করছো, তাকে অসম্মান করছো। এই কথা বলে তিনি কাঁদতে কাঁদতে বয়স্ক লোক বেরিয়ে যাচ্ছেন সেইখান থেকে। কিন্তু ইবনে জিয়াদ বলছে যে আপনি যদি বয়স্ক না হতেন আপনারও মাথা শেষ করে দিতাম। বলে দুষ্ট দুরাচার, তুই আমাকে শেষ করলি তো কি আর বাঁচিয়ে রাখলি তো কি? আমি তো হুসাইনের মাথা মোবারক দেখে এমনিতেই শেষ হয়ে গেছি। তুই যদি আমাকে শেষ করে দিস তবুও কোনো যায় আসে না। আমার বয়স্ক লোকের উপরে, আমার বয়স্ক হওয়ার জন্য আমার প্রতি তুমি দয়া করছো, কিন্তু ইমামে হোসেন ইবনে রাসূলের ছোট ছোট বাচ্চার প্রতি তুমি দয়া করনি। তোমার মতো নিকৃষ্ট আর কি হতে পারে? এইরকম কথা বলে সেইখান থেকে বেরিয়ে গিয়ে বাইরে বসে বসে কাঁদতেছিলেন। আল্লাহু আকবার। বাইরে বসে বসে কাঁদছিলেন সে হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিরাদারের ইসলাম, বাইরে কাঁদতেছেন যায়েদ বিন আরকাম। এদিকে শেষ পর্যন্ত কি করলো? 12 মুহররমুল হারামে এদিকে অনেক বক্তব্য হলো, অনেক কিছু আরো কথা ছিল সেখানে। শেষ পর্যন্ত ইবনে জিয়াদ ঘোষণা করলো, যাও একে কুফা শহরে ঘুরিয়ে নিয়ে আসো, ঢোল তাবলা বাজনা টাজনা নিয়ে। আর তারা সেই কুফা শহরে তাকে ঘুরিয়েছিল। আর ঘুরিয়ে নেওয়ার পরে আশিরানে হারামকে শেষ পর্যন্ত ওই কুফার জেলখানাতে বন্দী করা হলো। কুফার জেলখানা এমন এক জেলখানা, অন্ধকার জেলখানা। প্রবেশ করার পরে দিনের বেলা মনে হচ্ছে রাত্রি লেগে গেছে। এই অন্ধকার জেলখানায়, কুফার জেলখানায় বন্দী করা হলো। রিওয়ায়াতের মধ্যে এসেছে কয়েকটি কথা। এক রিওয়ায়াতে পড়লাম যে কুফার জেলখানায় 3 দিন ছিলেন। আরেক রিওয়ায়াতে পড়লাম কুফার জেলখানায় 3 দিন ছিলেন। আরেক রিওয়ায়াত দেখলাম, একটি বই আর করলাম সেখানে, যেখানে মাবাদে কারবালা যেই কিতাবটি বেশ কয়েকজন বুজরুগ আলিম লিখেছেন, সেই কিতাবটিতে ফের পড়লাম যে কুফার জেলখানায় মোট 34 দিন ছিল। এরা বলছে আবার 34 দিন। যাই হোক, ইখতিলাফি মাসলা, বলে কয়েকটা দিন ছিল। শেষ পর্যন্ত ওই কুফার জেলখানায় থাকার পরে এদিকে ইয়াজিদের পক্ষ থেকে কিছু ঘটনা আরো ছিল বাবা। তবে সব ঘটনা তিল তিল করে বললে বেশি সময়ের প্রয়োজন, একটু জীবনীটিকে আগিয়ে নিয়ে যেতে হবে। আর আগামীতে মাত্র 2টো রাত আছে ইনশাআল্লাহ। আমি কাফেলাকে মদিনা পর্যন্ত নিয়ে যাব, আর মদিনার পরের ঘটনাগুলিও বলবো। এ কথা আমি ইনশাআল্লাহ বলেছি যে বলবো ইনশাআল্লাহ। তো বেরাদার, খুব চেষ্টা করছি আমি একটু আগিয়ে নিয়ে যাওয়ার। সুবহানাল্লাহ। যাই হোক, এই কয়েকটা দিন এখানে থাকার পরে যারা 3 দিনের কথা বলেছে যে 3 দিন জেলখানায় ছিল, তাদের রিওয়ায়াত অনুযায়ী 15 সফরে 15ই মুহররমুল হারামে সেইখান থেকে আবার এই কাফেলাকে রওনা করা হচ্ছে। কোথায়? দামেস্ক। মানে দামেস্ক থেকে, সেন্ট্রাল থেকে, সেখান থেকে মেন সেন্টার থেকে হুকুম হয়েছে ইয়াজিদের যে কাফেলাকে আশিরানে হারাম অর্থাৎ আহলে বাইতের যারা কয়েদি তাদেরকে ইমিডিয়েটলি তাড়াতাড়ি করে দামেস্কে মুলকে শামে পাঠিয়ে দেওয়া হোক। তো মুলকে শামে পাঠানো হচ্ছে বেরাদার, মুলকে শামে পাঠানো হচ্ছে। গতকালকে শাহাদাতের ঘটনা বললাম, আর আজকে শাহাদাত থেকে এই পর্যন্ত ঘটনা বললাম। একটু আর আগিয়ে নিয়ে যাব। তবে একটা কথা ওখানে থেকেছে, যে কথাটা হয়তো বলাটা প্রয়োজন। আপনারা হয়তো এর আগে শুনেছেন কি শুনেননি জানি না, অনেক তো জীবনী মানুষ শুনে।
আমার হোসেনের পক্ষ থেকে কতজন টোটাল শহীদ হয়েছে জানা আছে কারোর? আছে জানা? নাই। একটা লোক 500 টাকা দিবেন হোসেনের মহব্বতে? এই হোসেনের জীবনীতে একটা লোক কোনো একজন ব্যক্তি 500 টাকা দিবেন এই প্রশ্নটার উত্তর শোনার জন্য যে হোসেনের পক্ষ থেকে কতজন শহীদ হয়েছিল? দেওয়া যাবে না? কোন যুবক 500 টাকা দেওয়া যাবে না? হোসেনের মহব্বতে, সাকিনের মহব্বতে, আলী আসগারের মহব্বতে 500 টাকা আমি দিলাম। এই কি বলে যে আহলে বাইতের মহব্বতে, এই জীবনীতে এই কথা বলা যাবে না? যদি না হয়, অসুবিধা হয়, তো 100 টাকা করে 5টা যুবক ছেলে দেওয়া যাবে না? আছে পাকিটে? একটু দেখেন না, হোসেনের মহব্বতে যদি 100 টাকা করে থাকে, 100 টাকা করে নিয়েছে। আজকে না হয় কালকে দেবেন, যদি পাকিটে না নিয়ে এসছেন জোর করবো না, আজকে বলে দেন যে দেব, কালকে দিয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। কোন একটা লোক 500 টাকা, সুবহানাল্লাহ, 100 টাকা দিয়েছে। আচ্ছা, এই মায়েদের পক্ষ থেকে, বোনদের পক্ষে কারোর কাছে 100 টাকা আছে? দেখো তো, ছোট বাচ্চাদের হাতে দিয়ে পাঠাও 100 টাকা। 5টা মা আমার 100 টাকা করে দিয়ে পাঠাও। প্রশ্নটার উত্তর, হোসেনের পক্ষ থেকে কতজন শহীদ হয়েছিলেন আর ইয়াজিদের পক্ষ থেকে কতজন লোক মারা গিয়েছিল? হোসেনের পক্ষেটা তবু তো কেতাবে পাওয়া যাচ্ছে, আর ইয়াজিদের পক্ষেটা কেতাবেও পাওয়া যায় না। বহু পরিশ্রম করে এগুলো জিনিস খুঁজে খুঁজে আমি বের করেছি, জীবনী শোনাবো মনে করে, যে শোনাবো তো একটু কোনা কাঠি উঠিয়েই শোনাবো মডেলের মানুষকে, এই কথা মনে করে একটু খুঁজেছি। সেই পরিশ্রম, এই সেই জীবনীর বলে হোসেনের মহব্বতে যারা এই মেয়েদের, ছোটদের, বাচ্চাদের হাতে 100 টাকা করে পাঠাও না মা আমার। 100 টাকা করে নাই, দিয়ে পাঠাও। 100 টাকা 50 টাকা করে দিয়ে পাঠাও। যা আছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা হোসেনের মহব্বতে শেষে দোয়া হবে, দিয়ে পাঠাও। যাই হোক বেরাদারের ইসলাম, কয়েক কলম 100 টাকা করে চলে এসেছে। আপনারা এই হোসেনের মহব্বতে কিছু না হয় কিছু নিয়ে আসবেন। আরো 2 দিন জলসা আছে, যা পারবেন, জোর নয়, মাंगो उसी से जो दे खुशी से, कहो उसी से जो ना कहे किसी से। খুশি মনে যেটা পারবেন, এটা নয় যে 500, 5000, 10,000 দিতে হবে, সেরকম বিষয় নয়। 50 টাকা, 100 টাকা, 200 টাকা হোসেনের মহব্বতে, আহলে বাইতের মহব্বতে দিয়ে নিজের মনের আশা পূর্ণ করার জন্য লাস্টে দোয়া করবেন। মক্কার যারা, কুফার যারা বেওয়াফা লোক, তারাও এই কথা মনে করত যে আহলে বাইতের ওসিলায় দোয়া করলে কবুল হয়ে যায়। হ্যাঁ, ইনশাআল্লাহ দোয়া করবেন, কবুল হবে। ওই শেষে দোয়া করব মনে করে 100 টাকা, 200 টাকা যা পারবেন নিয়ে আসবেন। তবে কালেকশন করব মনে করে চাইলাম না, উত্তরটা দেওয়া হবে আর আপনাদের মুহাব্বতটুকু দেখা হলো। তবে অনেকে হয়তো পকেটে নিয়ে আসেননি, মনে মনে ইরাদা করেন যে আগামী কালকে 100 টাকা করে নিয়েছে হোসেনের মুহাব্বতে দেব। ইমামে হোসেনের পক্ষ থেকে কুল টোটাল সমস্ত কিছু নিয়ে 151 জন হয়েছিল, আর 151 জনের মধ্যে 34 জন শহীদ হয়েছিলেন। সেখানে 34 জন শহীদ হয়েছিলেন কারবালার প্রান্তরে টোটাল। এবং বেরাদারের ইসলাম, 34 জনের মধ্যে আহলে বাইতে আতহারের মধ্যে প্রায় বেরাজার 29 জন ছিলেন। 29 জনের মধ্যে আবার 17 জন শহীদ হয়েছিলেন। 17 জন শহীদ, 14 জন সেখান থেকে ফিরেছিলেন, এক রিওয়ায়াতে 12 জন ফিরেছিলেন। যাই হোক, 134 জন হোসেনের পক্ষ থেকে টোটাল শহীদ হয়েছিল। আর এই কাফিরদের পক্ষ থেকে, মানে এরাকে কাফির সবাইকে বলা যাবে না, তবে কেউ কেউ তাদের মধ্যে কাফির কুফর পর্যন্ত ছিল তাদের আকীদা। আর বেশিরভাগই সব মুসলমান ছিল, কলমা পড়তো, কিন্তু তারা পাপী, জাহান্নামী, জাহান্নামের কুকুর, একেবারে জাহান্নামের কুকুর। তারা জাহান্নামে যাবেই, দুনিয়াতেই তারা শাস্তি পাবে। তো এই জাহান্নামীরা, জাহান্নামীর দলের মধ্যে প্রায়, যেটা সার্চ করে আমি পেয়েছি, প্রায় 5000-এর উপরে লোক মারা গেছিল। কত? 5000। এরা কতজন ছিল? 22,000 ছিল। মতান্তর রিওয়ায়াত, কেউ বলেছে 28,000, কেউ 30,000, কেউ 40,000, আর বিশুদ্ধ মতে যেটা সেটা হচ্ছে 22,000। তো 22,000-এর মধ্যে 5,000 এরা শেষ হয়েছিল। এদের মধ্যে 134 জন কারবালার প্রান্তরে যুদ্ধ করে শহীদ হয়েছেন, আর এদের মধ্যে 5,000-এরও বেশি। মানে এক একজনের ভাগে কত পড়ছে এবার হিসাব করেন। সুবহানাল্লাহ। এক একজনের ভাগে প্রায় 37 টাকা থেকে বেশি মানুষ পড়ছে। মানে এক একজন 37 জন থেকে বেশি মানুষকে জাহান্নামে পাঠিয়েছে। সে আবার 3 দিনের ভুকা পেয়াসা। তার জন্য তো আলী একবার বলছিলেন, যদি 1 গ্লাস পানি আমার পেটে চলে যায় তো 22,000 কেন 22 লাখ থাকলেও তাদেরকে ধূলিস্যুত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
বেরাদারের ইসলামেরা 5000-এরও বেশি এরা শেষ হয়েছিল, জাহান্নামে গিয়েছিল। বেরাদারের ইসলাম সেই সময় তাদেরকে শেষ করা হয়েছিল। বাবাজি আমার, ভাইরা আমার, বন্ধুগণেরা আমার, এইবার এই কাফেলা হোসেনের মাথা মোবারক সমেত নিয়ে এই কাফেলাকে নিয়ে যাওয়া হবে কোথায়? ইয়াজিদের দরবারে দামেস্ক, মেন সেন্টার দামেস্ক। এই কুফা থেকে 1200 কিলোমিটার দূর, যেটা কিতাবের মধ্যে পেয়েছি লিখা, বইয়ের মধ্যে সেটাতে লেখা হয়েছে 800 মাইল। আর 800 মাইল যদি লেখা হয় তার মানে 1200 কিলোমিটার। 1 মাইল সমান 1600 মিটার, মানে 1 কিলোমিটার 600 পয়েন্ট। মানে 1.5 কিলোমিটার থেকে একটু বেশি, 1 মাইল। তার মানে 1 কিলোমিটার যদি 1.5 কিলোমিটারের সমান, 1 মাইল সমান 1.5 কিলোমিটার যদি হয়, তো 800 মাইল সমান 1200 কিলোমিটার। তবে যিনি কিতাব লিখেছেন সেই সময়ে মাপার যন্ত্র হয়তো আলাদা ছিল, তিনি ওই হিসেবে কিতাব লিখেছেন বা মেপেছেন বা বুঝেছেন বা ম্যাপ দেখেছেন। কিন্তু এখন যে রাস্তা তৈরি হয়েছে, এই রাস্তা তৈরি অনুযায়ী এখন ইন্টারনেটের মাধ্যমে যেটা ডিস্টেন্স দেখাচ্ছে, এটা কিন্তু একেবারে প্রপার ডিস্টেন্স দেখাবে। এই ডিস্টেন্স অনুযায়ী 980 কিলোমিটার। কত কিলোমিটার? 980 কিলোমিটার এই কুফা থেকে দামেস্ক, ইয়াজিদের দরবার, সেই দামেস্ক যাবে এরা। 980 কিলোমিটারের মধ্যে 80টা শহর চেঞ্জ করে, শহর পার করে যাচ্ছে ওই দামেস্কে। বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, অনেকেই বলেছে যে 18 মঞ্জিল পার করছে, 18 বা 21 মঞ্জিল পার করে তারপরে যাচ্ছে। আর এক একটা মঞ্জিল মানে এক এক দিন, এক এক চলার পরে এক একটা মঞ্জিল দেয়। এই কুফা থেকে দামেস্ক পর্যন্ত যারা যাচ্ছে, মোট 23 দিনের সফর করে তারা দামেস্কে পৌঁছাচ্ছে। 23 দিনের সফর করে। এই চারটিখানি সফর নয়, এরা সফরই সফর। মক্কা থেকে মদিনা থেকে মক্কা, মক্কা থেকে এসেছে আবার আমার হোসেনের কাফেলা কারবালার প্রান্তর, যা মক্কা থেকে কারবালার প্রান্তর পর্যন্ত 1800 কিলোমিটার তারা সফর করে এসেছে। আবার এই কারবালা থেকে আবার কুফা যাচ্ছেন, এখানে 75 কিলোমিটার। আবার এই কুফা থেকে আবার তাদেরকে কয়েদি বানিয়ে নিয়ে আবার সফর শুরু হবে, 1200 কিলোমিটারের সফর। আল্লাহু আকবার। এই চারটিখানি ব্যাপার। সেই জেলখানা থেকে যখন, জেলখানাতে কয়েকদিন থাকার পরে সেই জেলখানা থেকে যখন বের করে আনা হলো, শুধু হাড় মোবারক আছে, মাংস নাই, শুকিয়ে গেছে, চেহারা মোবারক আর চিনা যায় না, ধুলাবালি পড়ে আছে, সবাই তো শহীদ হয়ে গেছে। বেরাদারের ইসলাম, সেই পরিস্থিতিতে চেহারা কি আর ভালো থাকে? বেরাদার, সেই অবস্থাতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে আগে আগে, ইমাম হুসাইনের মাথা যাচ্ছে, এই মাথা মোবারক আগে আগে এই জায়গাতে, এই কুফা শহরে এই জায়গাতে আজকে কয়েদি হয়েছিলেন ইমাম হুসাইনের পরিবার, যেই জায়গাতে তার বাপের হুকুমতি ছিল। হযরত আলী কুফার গভর্নর ছিলেন। 36 হিজরিতে আলী কুফাতে গভর্নর হয়েছিলেন এবং 40 হিজরি পর্যন্ত আলী ছিলেন কুফা শহরের গভর্নর। আর কুফা শহরের কুফাবাসীরাই তাদের উপরে, হযরত আলীর উপরে হামলা করে হযরত আলীকে শহীদ করে 40 হিজরিতে সেখানে হযরত আলীর মাজারে পাক ওই কুফাতে আছে। কুফাতে হযরত আলীর মাজারে পাক আছে। বেরাদারের ইসলাম, সেই জায়গাতে যেখানে বাপের হুকুমতি, বাপের রাজত্ব ছিল, সেখানে এরা কয়েদি হয়েছিলেন। আর সেই কয়েদি হয়ে সেইখান থেকে বাবা রাস্তা নিচ্ছেন কোথায় যাওয়ার জন্য? এবার দামেস্ক যাওয়ার জন্য রাস্তা। ইবনে জিয়াদ, আমর ইবনে হাজ্জাজ, আর কয়েকজন, একজনের নাম তারিক, আর একজন নাম শিমর বিন জওশানের সরগর্মি, অর্থাৎ শিমর বিন জওশানকে শিপে সালার বালানের কমান্ডো বানালেন। কমান্ডো বানিয়ে 5000 সিপাহীর তত্ত্বাবধানে 5000 সিপাহীকে দিয়ে, সঙ্গে করে 5000 সিপাহীকে দিয়ে পাঠিয়ে ওই আশিরানে হারামকে পাঠিয়ে দেওয়া হলো কোথায়? দামেস্কে। দামেস্কে পাঠিয়ে দেওয়ায় কুফা থেকে যখন রাস্তা ছাড়লেন, প্রথম মঞ্জিল পার হলো, প্রথম মঞ্জিল পার হলো, দ্বিতীয় মঞ্জিল পার হলো। বেরাদার, দ্বিতীয় মঞ্জিলে আসার পরে সুবহানাল্লাহ, এই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক, সেখানে তারা প্রথম মঞ্জিলে যখন এসেছে, তো এই সমরজিল জওশান সেখানে পাড়াও, সেখানে ডেরা লাগিয়েছে। আর ডেরা লাগানোর পরে
একটি উট জবে করেছে তারা খাওয়ার জন্য। উট জবে করে যখন মাংস তৈরি করেছে, সে মাংস রান্না করার জন্য হাঁড়িতে চাপিয়েছে, আর সমস্ত মাংস একেবারে রক্ততে পরিণত হয়ে গেছে, মাংস আর ছিল না, একটা আর মাংস নাই। এরা ভয়ে একেবারে জর্জরিত হয়ে সেখান থেকে ডেরা উঠিয়ে চলো আগে বেড়ে যাব। বেরাদার এদিকে আগে বেড়ে গিয়েছে, সুবহানাল্লাহ, এদিকে আগে বেড়ে যাচ্ছে। দ্বিতীয় মঞ্জিলে গিয়ে উপস্থিত, দ্বিতীয় মঞ্জিলে একজন পাদ্রী দ্বিতীয় মঞ্জিলে গিয়ে উপস্থিত হলো। দ্বিতীয় মঞ্জিলে গিয়ে যখন উপস্থিত হয়েছে, সেই মঞ্জিলে বেরাদারের ইসলাম যখন দাঁড়িয়েছে, তো একজন সেইখানে দেখতে পাচ্ছে যে একটা লোহার কলম আর একটা দেওয়াল ছিদ্র হয়ে একটা হাত বের হলো, আর ওই হাত দিয়ে ওই লোহার কলমে ধরে আর একটা রক্ত দিয়ে যেন লিখছে দেওয়ালে। সেখানে কি লিখছে? একটা ছন্দ লিখছে, আতারজু আতারজু বলে একটা শব্দ লিখছে, যে আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা, আতারজু উম্মাতান কাতালাত হুসাইনা, আতারজু শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। মানে যারা, যেই কওম, যেই সম্প্রদায়, যেই লোকগুলি ইমামে হুসাইনকে শহীদ করেছে, তারা আবার এই আশা করে যে কাল কিয়ামতের ময়দানে আমরা তার দাদা অর্থাৎ তার নানাজান রাসূলে পাকের শাফাআত পাবো। এটা কত আশ্চর্যজনক বিষয়। এর ট্রান্সলেট এই ছন্দের, ওই ছন্দটুকু লিখছে। তো তারা তো আরবিয়ান ছিল, আরবি পড়তে পারতো, আরবি ছন্দ দেখে সেখান থেকে বেরিয়ে গেল, সামনে একটা গির্জা ঘর পেল, সেই গির্জা ঘরে তারা গিয়ে অবস্থান করলো। সেখানে একটি পাদ্রী ছিল। কি ছিল? একটি পাদ্রী। পাদ্রী বলা হয় ইহুদিদের আলিমকে। সেই পাদ্রী সেখানে ছিল। বেরাদারের ইসলাম, সেই পাদ্রী সেখানে আছে। এইদিকে পাদ্রী যে আছে, তখন এইখানে যখন মাথা মোবারক দেখেছে আর এতজন লোকজন দেখেছে, সে পাদ্রী বলছে, তোমরা কারা এবং তোমাদের সঙ্গে এই মাথা কার? তো বলে, এই মাথা হচ্ছে ইয়াজিদের বাগীর মাথা, মানে ইয়াজিদের যে বাগাওয়াত করেছে তার মাথা। বলে, তার নাম কি? বলে, তার নাম হুসাইন। তার বাপের নাম কি? তার বাপের নাম আলী। এদিকে পাদ্রী কিন্তু কিতাবে পড়েছে। বলে, তার মায়ের নাম কি? বলে, তার মায়ের নাম ফাতেমা। বলে, কোন ফাতেমা? যে তোমাদের নবীর সন্তান, মেয়ে? বলে, হ্যাঁ, সেই নবীর মেয়ে ফাতেমা, তার ছেলে হচ্ছে হুসাইন। তখন সেই পাদ্রী বলছে, শয়তানের দল, তোমরা সরাসরি কেন বলছো না তোমরা নওয়াসায়ে রাসূল হযরত হুসাইনকে তোমরা শহীদ করেছো? এই কথা বলছে সে পাদ্রী। পাদ্রী বলার পরে হযরত হুসাইনের মাথা মোবারককে দেখছেন, একেবারে খুব লক্ষ্য করে, চকমকে চেহারা, শহীদ হওয়ার পরেও যেন চাঁদের মতো চকচক করছে চেহারা মোবারক। আল্লাহু আকবার। সেই চেহারা জান্নাতি নবযুবকদের সর্দারের চেহারা। সেই চেহারা মোবারক দেখে আর সেই পাদ্রী বলতেছে যে, শোনো, তোমরা এক কাজ করো, তোমরা 10,000 দিরহাম আমার কাছে নাও, আর আজকের রাত্রের জন্য এই মাথা আমাকে দিয়ে দাও, আর সকাল যখন হবে তুমি এই মাথা নিয়ে নেবে, তুমি এই মাথা নিয়ে নেবে। তোমরা এই মাথা নিয়ে নিল। মাথাটা নেওয়ার পরে এই পাদ্রী কি করেছে? রাতের বেলা নিয়ে গিয়ে মাথাটাকে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে ধৌত করেছে। ধৌত করার পরে সুন্দর করে আতর গোলাপ দিয়ে জল দিয়ে সেই মাথা মুবারককে বেরাদারের ইসলাম যত্ন করেছে যে হুসাইনের মাথা। তা সে যদিও ঈসা নবীর উপরে, মুসা নবীর উপরে ঈমান রাখতো, কিন্তু হুসাইনের মাথা দেখে, সুবহানাল্লাহ, হুসাইনের মাথা দেখে যত্ন করছে, কারণ আখেরি নবীর এটি মাথা। এইদিকে যখন রাত্রি হয়েছে, সেই পাদ্রী দেখতে পাচ্ছে যে আসমান থেকে একটা নূর পিলারের মতো হয়ে আসমান পর্যন্ত হযরত হুসাইনের মাথা পর্যন্ত লেগে আছে, আর সেখানে ফেরেশতাদের সালাত ও সালামের আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহু আকবার। এই মাথা মোবারকের কারামত দেখে সেই পাদ্রী সেই হযরত হুসাইনের মাথা মোবারকের সামনে অদবদ্ধ হচ্ছেন, ইয়া হুসাইন,
ইয়া হুসাইন ইবনে আলী নওয়াসায়ে রাসূল, রাসূলুল্লাহকে কখনো চোখে দেখিনি, হুসাইন আজকে তোমার মাথা মোবারককে দেখে রাসূলুল্লাহ তোমাকে দেখে রাসূলুল্লাহকে অনুভব করতে পারছি যে আমার রাসূলে পাক কত প্রিয় ছিল। হুসাইন তুমি সাক্ষী হয়ে যাও, আমি আজকে কলেমা পড়ে, আমি তোমার নানার কলেমা পড়ে মুসলমান ধর্মে দাখিল হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন এর কারামত দেখে কলমা পড়ে এই পাদ্রী মুসলমান হয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই মুসলমান হয়ে যাওয়ার পরে যখন সকাল হলো, সে পাদ্রী আবারও বলছে, আবারও টাকা দিব, তোমরা রেখে দাও। এরা তো টাকার লোভী, কিন্তু বলছে না না, আমাদেরকে যেতে হবে। দিয়ে আর রাখা হলো না, হুসাইনের মাথা মোবারককে নিয়ে আগে যেতে শুরু করলো। তারপরে আগে একটি হেরান নামক একটি জায়গা আছে, 80টা শহর পার হবে, সবটা শহরের নাম বলা সম্ভব নয়। হেরান নামক একটা, তার মধ্যে মুসাল নামক একটি জায়গা, এই মুসালেই এই পাদ্রীদের সঙ্গে দেখা হচ্ছে। হেরান নামক একটি জায়গা আছে যেখানে ইয়াহিয়া শহীদ নামক একজন লোকের এখন পর্যন্ত কি আছে, মাজার আছে, শহীদের মাজার আছে এখন। ওই ইয়াহিয়া শহীদ ওই হেরান নামক জায়গাতে ইয়াহিয়া বেরাদারান ইসলাম তিনি দেখছেন, সুবহানাল্লাহ, তিনি দেখতেছেন যে সেই মাথা মোবারককে রাখা আছে। আর হযরতে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আমার রাসূলে পাক, হযরতে হাসান মুজতাবা, হযরতে আলী সবাই এসেছে মাথাকে একদিক থেকে, হযরতে আদম থেকে নিয়ে সবাই সালাম দিচ্ছে। আর মাথা মোবারকের কাছে একজন পাপী, ওই কুফাবাসীর একজন লোক, ইয়াজিদের দলেরই লোক, সে যখন আছে, আল্লাহর ফেরেশতারা এসে সালাম দিচ্ছে এবং আল্লাহর ফেরেশতারা বলছে যে একজনকেও ছাড়া হবে না, যারা হুসাইনের শাস্তি করেছে তাদের সকলকে শাস্তি দেওয়া হবে। সেই ব্যক্তিটি বলছে, হুজুর, হযরত রাসূল পাক বলছে, হুজুর আমি মুসলমান ছিলাম। বলে তুমি মুসলমান? এদিকে একজন ফেরেশতা তার গালে একটা চড় মেরেছিল সেই জায়গাতে। তো সেই চড় মারাতে সে মনে মনে ভেবেছিল যে বাপরে কি চড়, তার গাল একেবারে কালো হয়ে গিয়েছিল এবং স্পষ্ট দাগ ছিল। সেই চড় খাওয়ার পরে সে রাসূল পাককে বলছে, হুজুর আমি মুসলমান, আমাকে জোর করে এদের দলে নিয়ে আসা হয়েছে। আমার রাসূল পাক ফেরেশতাকে মানা করে দিল, মারিও না। আল্লাহু আকবার। সে নিজে একটি চিখ মারলো এবং সেখানে মারা গেল। আর সেখানে ইয়াহিয়া নামক একজন ব্যক্তি, আল্লাহু আকবার, বেরাদারান ইসলাম, সেই জায়গাতে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের কাছে ইয়াহিয়া নামক একজন ব্যক্তি যখন শুনতে পেলেন এটি কে, বলছে এটি হচ্ছে হুসাইন ইবনে আলী। বলে এর মায়ের নাম কি? বলে ফাতেমা। বলে এটি কি নবীর নামাসা? বলে হ্যাঁ। বলে শয়তান, দুষ্ট, দুরাচার, তোমরা নবীর নামাসাকে শহীদ করেছো। তখন এদিকে ইয়াজিদের দলের লোকেরা বলছে, তুমি বেশি বকবক করিও না, নচেত তোমাকেও শেষ করে দেব। বলে আমাকে শেষ করে দেবে? আমি হুসাইনের মাথার উপরে তোমরা যারা দয়া করনি, আমার প্রতি আর কি দয়া করবে? সেই ইয়াহিয়া ব্যক্তি, বেরাদারের ইসলাম, আমার হুসাইনের কাছে গিয়ে কলেমা পড়ে সুবহানাল্লাহ, আর হুসাইনের পক্ষ হয়ে, হুসাইনের গোলাম হয়ে তাদের সঙ্গে তলোয়ারি বের করে নিয়েছে, যুদ্ধ করতে লেগেছিলেন হেরান নামক জায়গাতে। আর যুদ্ধ করতে করতে বেরাদার শেষ পর্যন্ত তিনি শাহাদাতের জাম পান করলেন আর শহীদ হলেন। শহীদ হওয়ার পরে সেখানে তার এখনো মাজার আছে, ইয়াহিয়া শহীদ বলে তার মাজার এখনো আছে, যেখানে সবাই জিয়ারত করে। বেরাদারের ইসলাম এক দুই করতে করতে সফর এগিয়ে যাচ্ছে, সফর এগিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত একটি মামুরা নামক শহর, মামুরা নামক একটি জায়গা, এই মামুরা নামক জায়গাতে আজিজ বিন হারুন এখানে বসবাস, আজিজ বিন হারুন এখানে বসবাস করছে, যে যাকে ইহুদি আমরা বলছি, ইহুদি অর্থাৎ মুসা নবীকে তারা মানত, তারা মুসা নবীর প্রতি ঈমান রাখত। ইহুদি মুসা নবীর প্রতি ঈমান রাখত। আজিজ বিন হারুন ওই মামুরা শহরের আজিজ, বিশাল পয়সাওয়ালা। যখন মামুরা শহর দিয়ে পার হবে তো সেই জায়গাতে হযরতে জাইনুল আবেদিনের কাছে আরজ করছেন, হযরতে জাইনাবের কাছে আরজ করছেন হযরতে শিরিন, এই যে খাদেমা, হযরতে ফিজাও আছেন এখানে, শিরিনও আছেন। শিরিন আরজ করছেন হযরতে জাইনাবের কাছে যে মামুরা শহর চলে আসলাম, কিন্তু আমাদের যিনি খাতুনে জান্নাতের কন্যা হযরতে জাইনাবের কাছে একটি ভালো চাদরও নাই। তিনি চিন্তা ভাবনা করে হযরতে জাইনাবকে গিয়ে বলছেন,
খাতুন, খাতুনে জান্নাতের আপনারা খাতুন আকা, আমরা হচ্ছে গোলাম খাদেমা। তবে হযরতে যায়েনাবকে বলছে, যায়েনাব এই দেখো আমার কাছে কিছু গয়না আছে, এই গয়নাগুলিকে আমি এই মামুরা শহরে গিয়ে বিক্রি করে দেব, আর আপনার জন্য কিছু কাপড়, আর কিছু কাপড় সাকিনার জন্য কিছু কাপড় আমি নিয়ে আসবো। এ কথা যখন বলা তো হযরতে যায়েনাব বলছে, খবরদার, আমি তোমার দেওয়া কাপড় নেব না, তোমাকে নিয়ে আসতে হবে না। তো হযরতে শিরিন তখন একেবারে কাকুতি মিনতি করে কান্না করতে শুরু করলেন যে আপনাদের সাদকায় সারা জীবন ভালো থেকেছি, আপনাদেরকে ছাড়া এক মুহূর্ত থাকিনি, আজকে আপনাদের এই অবস্থা দেখে আমার কলিজা পর্যন্ত ফেটে উঠছে। যদি আমাকে এই সুযোগটুকু না দেন তো কাল কিয়ামতের দরবারে, কাল কিয়ামতের ময়দানে রাসূল পাকের সামনে কি মুখ দেখাবো, কি জবাব দেব, তবে আমাকে এই খিদমতটুকু করার সৌভাগ্য দেন, সুযোগ করে দেন। বেরাদার, হযরতে শিরিন যখন বারবার করে জিদ করতে লাগলো, বলে ঠিক আছে, যখন শহরে মামুরাতে গিয়ে পৌঁছাবে কাফেলা, সেইখানে গিয়ে যখন দাঁড়াবে তখন সেইখানে গিয়ে কোনো একজনের কাছে গিয়ে তুমি তোমার গয়না দিয়ে আর যা কিছু পারবে তুমি খরিদ করে নিয়ে আসবে। বেরাদার, এদিকে কাফেলা চলে যাচ্ছে, আর আজিজ বিন হারুন, মামুরা শহরের যে আজিজ, তিনি কিন্তু বিশাল পয়সাওয়ালা, তিনি হচ্ছেন সেখানকার জানি মানি লোক। তিনি ঘুমিয়েছে আর তাকে ঘুম চলে এসেছে, আর হযরতে মুসা নবীকে সে দেখতে পাচ্ছে। তো তারা মুসা নবীকে অবলম্বনকারী, মুসা নবীকে মান্যকারী, মুসা নবীকে মানতেন। বেরাদারের ইসলাম, এই আজিজ বিন হারুন হযরতে মুসা নবীকে দেখছেন যে হযরতে মুসা আলাইহিস সালামের চুল এলোমেলো হয়ে আছে, দাড়ি মোবারক এলোমেলো হয়ে আছে, একেবারে দুঃখের পাহাড় ভেঙে পড়েছে হযরতে মুসা নবীর উপরে। এই দুঃখিত দেখে আজিজ বিন হারুন একেবারে আশ্চর্য, আল্লাহু আকবার, আমার নবী, আমি যাকে নবী বলে মানি, আমি যার কলমা পড়ি, সে আমার নবী আজকে এত দুঃখিত। বলে, হুজুর আপনার এই অবস্থা কেন? এমন কি ঘটনা ঘটেছে? কি প্রয়োজন আছে? কি দরকার আছে? এত এরকম আপনার দুঃখ, কি ব্যাপার, কি ঘটনা ঘটেছে? এই কথা যখন জিজ্ঞাসা করা, বলে, আজিজ শোনো, আমার আখেরি নবীর নাওয়াসা হযরতে হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হয়েছে, আর সেই হুসাইনের মাথা মোবারককে এই তোমার মামুরা শহরের পার্শ্বে দিয়ে কালকেই সকালবেলা নিয়ে আসবে। আমি সেই হুসাইনের শোকে আমি এরকম হয়ে আছি। বলে, হুজুর আখেরি নবী কি সত্য? বলে, হ্যাঁ। আল্লাহু আকবার। এখনো এই যুগে সে মুসা নবীকে মানছে, মানে এই যুগে আর মুসা নবীর কলমা পড়তে হবে না। আমার নবীর আবির্ভাবের পরে আগের নবীদের কলেমা বাতিল, আমার নবীর কলেমা চালু। আগের নবীর উপরে ঈমান রাখতে হবে, কিন্তু আমল করতে হবে আখেরি নবীর শরীয়তের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এইদিকে আজিজ বিন হারুন বলছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ আখেরি পয়গম্বর, সত্য নবী? বলে, হ্যাঁ সত্য নবী, আমরা আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি, আমরা সেই আখেরি নবীর উপরে ঈমান রাখবো। সকল নবী সেই নবীর কলমা পড়ে তারপরে দুনিয়াতে এসেছে। আল্লাহু আকবার। এই কথা আজিজ বিন হারুন শোনার পরে বলতেছে, তার নবী মুসাকে বলে, মুসা নবীকে বলছে, হুজুর আমি কি করতে পারি সেই নবীর নাওয়াসার জন্য? আপনি যেটা বলবেন আমি সেটা করব। কারণ এই আজিজ বিন হারুন মুসা নবীকে অত্যন্ত ভালোবাসতো, মুসা নবীর উম্মত মনে করতো নিজেকে। কিন্তু বেরাদারের ইসলাম, এই আজিজ বিন হারুনকে হুকুম করছে, মুসা নবী শোনো, যখন তোমার মামুরা শহর দিয়ে এই কাফেলা আসবে, তো তোমার দরওয়াজাতে একজন সেই আহলে বাইতের খাদেমা আসবে, সেই খাদেমার নাম হবে শিরিন। সে খাদেমার নাম হবে শিরিন। সেই শিরিন যখন তোমার দুয়ারে আসবে, তোমার কাছে যা জুটে, যা মুহাব্বত তুমি সেই আহলে বাইতের পক্ষে দেখাতে পারো, তুমি যা জুটবে তুমি তাদেরকে দেবা, তাদেরকে সাহায্য করবা, তাদেরকে সহযোগিতা করবা। যত বেশি দেবা তত আমি খুশি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা স্বপ্ন যোগে দেখেছে। সকাল হয়েছে, এইদিকে আজিজ বিন হারুন নিজের মহল্লায়, নিজের রাজপ্রাসাদে অপেক্ষিত আছে। সময় নির্দিষ্ট বলে দিয়েছে, সেই সময়ের আগে দরওয়াজার পাশে গিয়ে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। হযরতে হুসাইনের খাদেমা আসবে, হযরতে যায়েনাবের খাদেমা আসবে, হযরতে যায়নুল আবেদিনের খাদেমা আসবে, আহলে বাইতের খাদেমা আসবে। আল্লাহু আকবার। যেই আহলে বাইতের মর্যাদা আছে এত বেশি, সেই খাদেমারও অবশ্যই অনেক মর্যাদা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। भले महबूब की हर चीज महबूब हुआ करती है और निस्बत से शय मुमताज हुआ करती है। जोरे बोलो सुभान अल्लाह।
যদি নিসবত হয়ে যায়, সঙ্গ হয়ে যায়, তবে মর্যাদা বেড়ে যায়। বেরাদার, আজকে আমি এই কাপড়টুকু নিজের গলায় নিয়ে আছি, এই কাপড়কে যদি আমি ফেলে দিই, তবে আমার ব্যবহার করা কাপড় মানুষ পা দিয়ে খুঁচে চলে যাবে। কিন্তু এই কাপড় দিয়ে যদি আমি জুজদান বানিয়ে নিই, আর এটা যদি কোরআনের কভার হয়ে যায়, কোরআনের জুজদান হয়ে যায়, তবে রাস্তায় যদি পড়ে থাকে, অনেক মানুষ দেখার পরে সেই কাপড়কে উঠিয়ে আর চুমো দিয়ে বুকে লাগিয়ে তারপরে কোনো জলে গিয়ে, নদীতে গিয়ে ঠান্ডা করবে বা কোনো ভালো জায়গাতে নিয়ে গিয়ে রাখবে। কিন্তু বেরাদার, এমনিতে আপনার পরনের একটা গাঞ্জি যদি পড়ে থাকে, তাকে পা দিয়ে খুঁচে যাবে। কিন্তু কোরআনের সঙ্গে যদি টাচ করা সেই জুজদান পড়ে থাকে, তার সম্মান আলাদাভাবে করবে। তার জন্য বলা হয়েছে নিসবত সে সেই মুমতাজ হুয়া করতি হে, যেই জিনিসের নিসবত যার সঙ্গে হয়ে যায়, তার মর্যাদাও বেশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিসবত সে সেই মুমতাজ হুয়া করতি হে। আজকে আমরা যে বসে আছি, এই যে মায়েরা যে বসে আছে, এই জায়গাটা মসজিদ নয়, এটাকে বলা হয় সম্পর্কে মসজিদ। এই যে মসজিদের এটা আঙ্গানা, ডাইনিং, এটা হচ্ছে সম্পর্কে মসজিদ। এই যে আমাদের ঘর, এটা হচ্ছে সম্পর্কে মসজিদ। এটা মসজিদ নয়, অথচ পাড়ার মহল্লার 3 তলা 4 তলা 10 তলা বাড়ি চাইতো এই জায়গাটা উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নিসবত সে সেই মুমতাজ হুয়া করতি হে, মসজিদের সংলগ্ন, মসজিদের সম্পর্কে মসজিদ, তার জন্য তার মর্যাদা বেশি। যারা আহলে বাইতের সঙ্গে প্রেম করে নেয়, তার মর্যাদা বেশি হয়ে যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাম্মাতা আলা আলি হুব্বে মুহাম্মাদিন মাতা শাহীদান, মাম্মাতা আলা আলি হুব্বে মুহাম্মাদিন মাতা মুমিনান। বলে আমার আহলে বাইতের সঙ্গে যারা প্রেম করে মারা গেল, যারা আমার আহলে বাইতের সঙ্গে ভালোবাসা করে মারা গেল, তারা হয় শাহীদের মরণ মরবে, নচেত মুমিন হয়ে মরবে। মুমিন হয়ে মরলেও জান্নাতি, শাহীদ হয়ে মরলেও জান্নাতি। বেরাদারের ইসলাম। আর যদি শত্রুতা করে মারা যায়, আমার রাসূল পাক বলেছেন যে মাম্মাতা আলা আলে বুগজে মুহাম্মাদিন মাতা কাফিরান, যে আমার আহলে বাইতের সঙ্গে শত্রুতা করে মরবে, সে কাফির মরবে, সে কাফির হয়ে মরবে, কাফিরের মতো মরণ মরবে। আর দ্বিতীয় জায়গায় বলছেন যে হুররিমাত আলাইহিমুল জান্নাহ মান জালেমা আহলে বাইতি, যে আমার আহলে বাইতের উপরে জুলুম করলো, তার উপরে আল্লাহর জান্নাত হারাম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কখনো জান্নাতে যাবে না। এই ইবনে জিয়াদের দলের লোকেরা তো জুলুমের পাহাড় ভেঙেছিল আহলে বাইতের উপরে। ওই শহরে মা'মুরাতে গিয়ে আজিজ বিন হারুন তখন অপেক্ষা করছে। কেন অপেক্ষা করছে? আহলে বাইতের খাদেমা আসবে, আহলে বাইতের খাদেমা আসবে। আল্লাহু আকবার। আমি আজকে আহলে বাইতের সেবা করতে পাবো। আমার মুসা নবী আমাকে স্বপ্নে বলেছে। আল্লাহু আকবার। বলে সেই গেটের দরওয়াজার কাছে কোন খাদিমকে না রেখে আজিজ বিন হারুন নিজে দাঁড়িয়ে আছে। আর যেমনই বাইরে থেকে একটু আওয়াজ দেওয়া, আজিজ বিন হারুন বলছে, শিরিন দাঁড়াও, আমি তোমার জন্য দরওয়াজা খুলছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শিরিন যখন নাম শুনেছেন আশ্চর্য হয়ে গেলেন। আমি এই মা'মুরা শহরে প্রথম এসেছি, আমাকে কেউ জানে না, আমার কোনো সম্পর্কের এখানে কোনো ব্যক্তি নাই, কোনো লোক নাই। আজকে এখানে এসেছি আর আমার নাম ধরে ডাকছে, এর মানে কি, এর মতলব কি? আমি কিছু বুঝে উঠতে পারছি না। যখন দরওয়াজা খোলা হলো, তিনি বলছেন, আপনি আমার নাম কি করে জানলেন? বলে, আজকে আমার স্বপ্নে মুসা নবী এসেছিলেন, আমি মুসা নবীকে মান্যকারী ব্যক্তি। মুসা নবী বলেছেন তোমার দরবারে শিরিন আসবে, তুমি আহলে বাইতের খাদেমা? বলে হ্যাঁ। বলে চলো আমাকে আহলে বাইতের কাছে নিয়ে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আহলে বাইতের কাছে নিয়ে চলো। এদিকে আজিজ বিন হারুন আহলে বাইতের মুহাব্বতে গেলেন। সেইখানে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যখন দেখেছেন, নজর পড়েছেন নূরানি চেহারা। আর এই নূরানি চেহারায় মনে হচ্ছে নূর বেরিয়ে আসছে। আর এদিকে তো মুসা নবীর কাছে শুনেছেন, স্বপ্নে দেখেছেন, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলেন কলেমা পড়ে। আর নিজের পেয়াদা, নিজের চাকর বাকরকে হুকুম করলেন, যাও আর এই আহলে বাইতের জন্য যত কাপড় লাগে, যত যা লাগে তাড়াতাড়ি করে নিয়ে এসো, এদের সেবা করো। কাপড় চোপড় অনেক কিছু, বিভিন্ন কিছু দেওয়া হলো। এদিকে হযরতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, জাইনুল আবেদিন হযরতে জাইনুল আবেদিন আলোচনা করছেন
জাইনুল আবেদিন সঙ্গে সঙ্গে বলছেন, শিরিন শোনো, আমি চাই যে এই আজিজে মিশরের সঙ্গে, এই আজিজে মামুরার সঙ্গে, অর্থাৎ আজিজ বিন হারুন, এই লোকটির সঙ্গে আমি চাই তোমার নিকাহ পড়িয়ে দিতে। কি পড়িয়ে দিতে? আমাদের সঙ্গে তুমি অনেক সফর করেছো, যাও তুমি এবার নিজের জীবনটা একটু স্বাধীনতার সঙ্গে যাপন করো, তুমি নিজের জীবনটা যাপন করো। বলে এই মামুরা শহরের আজিজের সঙ্গে হযরতে শিরিনের নিকাহ পড়িয়ে দিচ্ছেন, কিন্তু হযরতে শিরিন কোনো মতে মানতে চাইছেন না। শেষ পর্যন্ত হযরতে উম্মে কুলসুম, বিশেষ করে উম্মে কুলসুম আর হযরতে সোহরবানুর খিদমত করতেন হযরতে শিরিন। যখন সোহরবানু বললেন যে শিরিন, জয়নুল আবেদিন যেটা বলছে আমাদের, তিনি এখন আমাদের দলের লিডার, তার কথা তুমি ফেলিও না, যাও আজিজে মিশরকে বিবাহ করে নিজের জীবনটা একটু সুখ নাও, নিজের জীবনে একটু সুখী হও। বলে আমার সেই সুখের প্রয়োজন নাই যেই সুখে আপনাদেরকে আমি পাবো না, আপনাদের কাছে আমার থাকাটা অনেক ভালো লাগছে। হযরতে যায়েনব তাকে বুঝালেন, বুঝিয়ে দেওয়ার পরে শেষ পর্যন্ত শিরিনের বিবাহ এই আজিজ বিন হারুনের সঙ্গে হযরতে জাইনুল আবেদিন করে দিলেন। বিবাহ করে তাদেরকে বিদায় দিলেন, তারা চলে যাও। তারা চলে গেল। এদিকে বেরাদার, এইবার কাফেলা মামুরা শহর পর্যন্ত পৌঁছে গেছে। কোথায়? মামুরা শহর পর্যন্ত পৌঁছে গেছে। এখানে পিছন দিকে নিয়ে গিয়ে দু চারটি কথা আর বলে প্রয়োজন হলে হয়তো এখানে কাফেলাকে রেখে আজকের মতো শেষ করব। শুনুন, পিছন দামেস্কে পৌঁছে দেব, আর কিছুক্ষণ লাগবে, পৌঁছে দেবো? আচ্ছা, পৌঁছে দিচ্ছি। এদিকে পিছন দিকে একটু পিছনের দু চারটি কথা বলি। এই যে দলের মধ্যে যারা এসেছেন, এখানে ইমাম বাকিরও এসেছেন, ইমাম জাইনুল আবেদিনও এসেছেন, কিন্তু হযরতে হাসান মুসান্না এখানে কিন্তু আসেননি। হাসান মুসান্না আসেননি। তো এই হাসান মুসান্না কোথায় থাকলেন? হাসান মুসান্না, যে হাসান মুসান্নার হচ্ছেন হযরতে হাসানের সন্তান, আর জাইনুল আবেদিন হচ্ছেন হযরতে হোসেনের সন্তান। তো হাসানের সন্তান হাসান মুসান্না, আমরা যে হাসানি হোসেনি বংশধর যেটা দেখছি, এই বংশধর কিন্তু হোসাইনি বংশধর এসছে হযরতে হোসাইন থেকে, আর ওই জাইনুল আবেদিন থেকে। কারবালার প্রান্তরে তো সবাই শহীদ, জাইনুল আবেদিন ফিরে আসলেন, জাইনুল আবেদিন ইমাম বাকির, তাদের থেকে হোসাইনি বংশ আসছে। আর হাসানি বংশ, হযরতে হাসানের সবাই সমস্ত সন্তান ওখানে কারবালাতে শহীদ হয়েছিলেন। শুধুমাত্র হাসান মুসান্না, যিনি কারবালার প্রান্তরে যুদ্ধে গিয়েছিলেন, কিন্তু সেই যুদ্ধে গিয়ে ক্ষত বিক্ষত হয়ে চাচার কাছে আল আতাশ বলে এসেছিলেন, কিন্তু হযরতে হোসেন তাকে আর যেতে দেননি। ওই ক্ষত বিক্ষত হয়ে তিনি বেরাদার ইসলাম যুদ্ধের ময়দান থেকে এসে হযরতে হোসেন তাকে আর পাঠাননি। তিনি জখমি হয়ে, জখমি হযরতে হাসান মুসান্না কারবালাতেই ছিলেন, খিমাতে ছিলেন। এখান থেকে ওই দামেস্কে কুফাতে যখন আসলেন, তো কুফাতে সেইখানে হযরতে হাসান মুসান্নার একজন সম্পর্কীয়, মানে হযরতে হাসান মুসান্না, হযরতে হাসানের মুসান্নার একজন মামা হয় সম্পর্কীয়, যার নাম হচ্ছে আসমা বিন খারজা। আসমা বিন খারজা, ওই আসমা বিন খারজা তখন হাসান মুসান্নাকে কি বলে যে আমান দিয়েছিল। আমানের কথাটা কালকে বুঝিয়েছিলাম, মানে আশ্রয় দিয়েছিল। বলে হাসান মুসান্নাকে তার ট্রিটমেন্টের প্রয়োজন আছে, তার খুব আঘাত লেগেছে তরবারি বল্লমের আর কিছুরই, তো তার ট্রিটমেন্টের প্রয়োজন আছে, যে তাকে ট্রিটমেন্ট করাবো বলে, চিকিৎসা করাবো বলে সেই কুফাতে আসমা বিন খারজা নিজের কাছে রেখেছিল এবং ট্রিটমেন্ট করিয়েছিল। ট্রিটমেন্ট করিয়ে যখন ভালো হয়েছিলেন, তো যেহেতু উনি তাকে আশ্রয় দিলেন, আমান দিলেন, তো এবার মানে তার হওয়ালায় চলে গেল। সে তখন কিছুদিন পরে তাকে সুস্থ করে আবার মদিনায় পাঠাচ্ছেন। ইনি কিন্তু আর দামেস্কে যাচ্ছেন না, যান না, ইনি কুফা থেকেই মদিনা। আর এই কুফা থেকে দামেস্কে যারা যাচ্ছেন, তারা হচ্ছেন দুজন ছেলে, একজন হচ্ছেন ইমাম বাকির আলাইহির রাহমাতুর রিজওয়ান, ইমাম জাইনুল আবেদিনের ছেলে হোসেনের পোতা, আর একজন হোসেনের ছেলে বাকির রহমাতুল্লাহ, বাকির রাদিয়াল্লাহু, ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবার স্ত্রী হচ্ছে হযরতে ফাতেমা। ওই ফাতেমা যে হচ্ছে হযরতে হাসানের মেয়ে, আর হযরতে হাসানের মেয়ে ফাতেমা এবং জাইনুল আবেদিনের সন্তান ইমাম বাকির। এরা যাচ্ছেন কোথায়? দামেস্কে। মামুরা শহর পার হয়ে গেল।